হ্যালো প্রোগ্রামার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, ইসমি জোয়ার আহমেদ। তো গত ভিডিওতে আমরা কি দেখছিলাম যে আমরা পিএইচপির বেসিক কিছু সিনট্যাক্স মিনট্যাক্স অ্যাসোসিয়েটিভ অ্যারে ট্যারে বিভিন্ন অ্যারে ইত্যাদি ইত্যাদি দেখছিলাম। তো আজকে আমরা রিয়েল টাইম পিএইচপিতে ডাইভ করব যে পিএইচপি আসলে সার্ভার সাইডে কিভাবে ইউজ করা হয়। তো এটা অ্যাকচুয়ালি অনেকে না ভেঙে ভেঙে দেখায়, ইস সেটের জন্য আলাদা একটা ভিডিও বানায়, সেশনের জন্য আলাদা ভিডিও করে, কুকির জন্য আলাদা ভিডিও করে। তো আমি চাচ্ছি যে সব আলাদা আলাদা ভিডিও না করে আমরা একটা সিকোয়েন্সের মাধ্যমে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ক্রাউড অপারেশনের মতো একটা প্রজেক্ট হবে আমাদের ছোটখাটো। তো ওই প্রজেক্টের মাধ্যমে তোমাদেরকে বুঝাবো, তাহলে তোমাদের একসাথে দুইটা আইডিয়া হবে। প্রথম আইডিয়া হবে কিভাবে জিনিসগুলো ইউজ করা লাগে এই জিনিস, আর পরবর্তীতে এই আইডিয়াটা তোমার কি হবে যে কিভাবে প্রজেক্টটাও বিল্ড করা লাগে সেটা। তো আমরা প্রজেক্টটা বিল্ড করবো এমভিসি আর্কিটেকচারে। তো আজকের ভিডিওতে আমরা লগ ইন আর লগ আউট ফাংশনালিটি দেখবো। তো ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ যেহেতু একদম আমি হচ্ছে গিয়া রুট থেকে বোঝানো শুরু করবো যে কিভাবে ইজ সেট ইউজ করে, মানে প্রজেক্ট করতে করতে আমরা আগাবো। একদম রুটের থেকে যেমন এইচটিএমএল ফর্ম ক্রিয়েট করবো, দেন হচ্ছে আস্তে আস্তে ওইটাকে আমি পিএইচপি তে নিব। দেন ওইখানে সেশন বলে সেশন ইউজ করব। দেন ওইখানে যদি তোমার হচ্ছে গিয়া দেখা যাচ্ছে ইজ সেট ইউজ করা লাগে, তখন আমরা ইজ সেট ইউজ করব। দেন কিভাবে নেম ফ্যাচ করা লাগে, কিভাবে হচ্ছে গিয়া আমি বিভিন্ন বাটন ফ্যাচ করতে পারি সেই জিনিসগুলো দেখবো। দেন মেথডস গুলো দেখবো। তো প্রজেক্ট করতে করতে দেখবো। তো ভিডিওটা একটু লেন্দি হবে। তো পরবর্তী ভিডিওগুলো আর লেন্দি হবে না, কারণ তখন তো তোমাকে আর নতুন করে সেশন ইজ সেট বোঝানোর দরকার নেই। So without wasting any more time, let's get started. ওকে, তো আমরা যেহেতু প্রজেক্টের মাধ্যমে শিখবো, তো আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জেমপে গিয়ে আমাদের একটা প্রজেক্ট আমরা রেডি করে ফেলি, তাই না? চলো। তো আমরা হচ্ছে ভিডিওটা একটু বড় হবে আগে বলছি, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি বা ডাইরেক্টরি ক্রিয়েট করি, এটার নাম দিয়ে হচ্ছে প্রজেক্ট ওয়াইটি। ওকে, এটা আমি ক্রিয়েট করলাম। এবার এখানে আমি গিয়ে এখানে আমি হচ্ছে গিয়া ওপেন উইথ কোড করি। তো এখানে আমরা ফলো করবো হচ্ছে এমভিসি আর্কিটেকচার। এম মিন্স হচ্ছে মডেল। ওকে, আচ্ছা তোমাদেরকে আমি ভিজুয়ালাইজ করে দেখাই। হ্যাঁ, ওকে, দেখো এখানে কি হচ্ছে। এটা হচ্ছে এমভিসি। এমভিসি মানে কি জানো? এমভিসি মানে হচ্ছে মডেল। এম হচ্ছে মডেল, ভিতে ভিউ, সিটা হচ্ছে কন্ট্রোলার। এখন কোনটার কাজ কি? এই যে আমার মডেলটা আছে না, এটা হচ্ছে এক একটা হচ্ছে এক একটা ফোল্ডার, ঠিক আছে? প্রত্যেকটা একটা ফোল্ডার আকারে থাকবে আমার প্রজেক্টের মধ্যে। তো মডেল ফোল্ডারের মধ্যে থাকবে হচ্ছে আমার ডেটাবেস রিলেটেড যত কাজকর্ম আছে সব, ঠিক আছে? যখনই তুমি মডেল চেঞ্জ করবা সেটা তুমি কোথায় দিয়ে দিবা? কন্ট্রোলারের মধ্যে দিয়ে দিবা। কন্ট্রোলারের মধ্যে থাকবে এই যে যে মডেলের মধ্যে আমি ডেটাবেস গুলো রাখছি না, এগুলো তোমার ইউআই তে চেঞ্জ করা লাগবে, তাই না? তো ইউআই কে দেওয়ার জন্য হচ্ছে আমি মডেলে দিব, সরি কন্ট্রোলারে দিব। এরপরে কন্ট্রোলারের যে চেঞ্জেস গুলো তুমি করছো ওগুলো তো তোমার ইউআই তে শো করাইতে হবে। এখন তো তুমি খালি চেঞ্জটা করছো, তো শো করাবে কোথায়? এই ভিউতে। তার মানে ভিউতে থাকবে কোনগুলো জানো? এইচটিএমএল রিলেটেড যেসব ফোল্ডার গুলো আছে না, মানে যেগুলো তোমার ক্লায়েন্ট দেখতে পারবে, যেমন লগ ইন পেজ, সাইন আপ পেজ, ড্যাশবোর্ড পেজ, এসব থাকে ভিউতে। আর যেগুলো দেখা যাবে না, যেগুলো তোমার ইউজার দেখবে না, সেগুলো থাকবে কি, যে মডেল আর কন্ট্রোলার মানে ভিসিতে। আর ধরো কি কইতেছি বারবার, মানে এমসিতে। এমসি মানে কিন্তু না, এমসি মানে হলো মডেল আর হচ্ছে কন্ট্রোলার। তো যখন এই যে এখানে লিখাই আছে ভাইয়া, এই ছবিটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। যখনই মডেল চেঞ্জ করতেছি কন্ট্রোলার দিয়ে দিচ্ছি, কন্ট্রোলার আপডেট করে মডেলের আবার পাঠিয়ে দিতেছে। দেন এই মডেল থেকে আবার কই চলে যাচ্ছে? ভিউতে চলে যাচ্ছে। এবার ভিউ থেকে আবার কন্ট্রোলারের মধ্যে হচ্ছে রিকোয়েস্ট দিয়েছে, ভাইয়া আমাকে দাও। ভিউ থেকে কিন্তু কন্ট্রোলার রিকোয়েস্ট দিয়েছে, ভাইয়া আমার কিন্তু এটা দরকার। ঠিক আছে, তখন কন্ট্রোলার কাকে দেয়? আপডেট মডেলকে বলে, ভাইয়া আমার ওই ভিউর কিন্তু এটা দরকার। তখন মডেল যায় আবার কন্ট্রোলারে দিয়ে দেয়, এই যে নাও কন্ট্রোলার। দেন কন্ট্রোলার আবার মডেলের কাছে যায়, মডেল দেন হচ্ছে ভিউতে দিয়ে দেয়, বা হচ্ছে কন্ট্রোলার থেকে ডিরেক্ট যে আপডেট ইউআই তে আমি দিয়ে দিই। এই হচ্ছে এমবিসি আর্কিটেকচার, ঠিক আছে? তো আমরা এখানে এমবিসির মতো করবো। শুরুতে একটা ফোল্ডার করো, ফোল্ডারের নাম দাও মডেল বা ডাইরেক্টরি। দেন আরো ফোল্ডার আসবে, ফোল্ডারের ভিতরে ফোল্ডার না, অবশ্যই বাইরে আরেকটা ফোল্ডার করবা, সেটার নাম দিবা কন্ট্রোলার। ওকে, দেন এটার বাইরে আরেকটা ফোল্ডার করো, সেটার নাম হবে কি আমাদের ভিউ। দেন একটা লাস্ট অফ অল একটা ইন্ডেক্স ডট পিএইচপি নামে আমরা একটা ইয়া ক্রিয়েট করে নেবো। এটার মধ্যে হচ্ছে আমার সমস্ত জিনিসগুলো থাকবে, ঠিক আছে? তো এই কয়টা জিনিস আমি করলাম। ভিউতে কি কি থাকবে? তার মানে আমি ভিউতে দুইটা ইয়া ওপেন করি, যে লগ ইন ডট পিএইচপি, আরেকটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন ডট পিএইচপি। এই দুইটাকে আমার ইউজার দেখতে পারবে, এই জন্য এই দুইটা কই রাখলাম আমি? ভিউতে রাখলাম। এরপর মডেলে যাই। মডেলে কি রাখবো? মডেলে রাখবো হচ্ছে ডেটাবেস। তার মানে সর্বপ্রথমে লাগবে কি, আমার ডেটাবেসে কানেকশন লাগবে, তাহলে কানেকশন ডট পিএইচপি। দেন আমি এগুলা কই স্টোর করবো? একটা টেবিলে স্টোর করবো। ধরো টেবিলের নাম আমি দেবো ইউজার, তাহলে এখানে আমি ইউজার্স ডট পিএইচপি টেবিলের নাম অনুযায়ী মডেলের নামগুলো দিবা। এরপর কন্ট্রোলারে চলে যাও। কন্ট্রোলারে তোমার এই যে ভিউতে যা যা থাকবে না, মোটামুটি ওগুলো সব কন্ট্রোলারে থাকবে। যেমন লগ ইনের জন্য আমার একটা লগ ইন কন্ট্রোলার থাকবে, যে লগ ইন কন্ট্রোলার
কন্ট্রোলার ডট পিএইচপি, দেন হচ্ছে রেজিস্ট্রেশন কন্ট্রোলার ডট পিএইচপি। ওকে, রইল। এবার আমরা চলো কাজ টাজ করি। ধরো ইন্ডেক্সের ভিতরে কিছুই না, ইন্ডেক্সের ভিতরে হচ্ছে নর্মাল একটা জিনিস আমরা দিয়ে দিই যে ওয়েলকাম ওয়েলকাম টু পিএইচপি পেজ। ওকে, আচ্ছা এখানে একটু রিডিরেক্ট করে আমি হচ্ছে লগ ইনে দিয়ে দিই, ঠিক আছে। লেটস গো টু দা অ্যাঙ্কর লিংক নেই, অ্যাঙ্করের ভিতরে দিয়া দেই হচ্ছে গিয়া লগ ইন পেজ। আমরা সিএসএস করবো না, ঠিক আছে। এখন এই লগ ইন পেজটা কই আছে? আমার ভিউর ভিতরে। তাহলে কি এই ইন্ডেক্সের থেকে কি বের হয়ে করা লাগবে না? কারণ কি আমার ডিরেক্ট হচ্ছে আমি এটা পেয়ে যাবো। চলো আমরা এটা একটু রান দিই। আমরা জ্যাম্পে যাব, জ্যাম্পটাকে ওপেন করে নেই। চলো, ওকে ওপেন করা আছে, এসকিউএলটা ওপেন করে নিলাম। ওকে, আমরা এখন এটাকে হচ্ছে গিয়া ওপেন করি। চলো, আমরা এটার নামটা কি দিয়েছিলাম ফোল্ডারটার? প্রজেক্ট ওয়াইটি, রাইট? প্রজেক্ট ওয়াইটি একটু কপি করে নেই। ব্রেভ লোকাল লোকাল হোস্ট প্রজেক্ট ওয়াইটি স্ল্যাশ। ওকে, আমি একটু লগ ইন পেজে ক্লিক করি। আচ্ছা, লগ ইন পেজ এখন আমার পায় নাই, তার মানে আমরা একটু লিঙ্কটা মনে ভুল দিছি। ইয়েস, লিঙ্কটা ভুল দিছি। এখানে তোমার ডট ইউজ করা লাগবে। হ্যাঁ, ডট দিলে ডটের পরে কি ভিউতে যাবা। আচ্ছা দেখো, লিঙ্কগুলো তুমি কিভাবে দিবে তোমাদের ইজি হয় বলি। প্রথমে ডট স্ল্যাশ ইউজ করবা। আমি এখানে একটা এক্সটেনশন ইউজ করছি, নাম হচ্ছে পিএসপি। পুরো নামটা লিখছি, দাঁড়াও। এই যে পিএসপি ইন্টেলিফেন্স, এটা তুমি ইনস্টল করে নিবা। হ্যাঁ, তখন তুমি হাইপার রেফারেন্সের ডট স্ল্যাশ ইউজ করলে এখানে তোমার যতগুলো ফোল্ডার আছে না ওগুলো দেখা দিবে যে ভিউ। তাহলে আমি চলে যাবো ভিউতে। ভিউর ভিতরে আমার কি আছে? লগইন ডট পিএইচপি আছে। লগইন ডট পিএইচপি। চলো আমরা একটু রিফ্রেশ দিয়ে আমি আবার একটু চেক দেই। রিফ্রেশ করলাম, লগইন ডট পিএইচপি তে ক্লিক করলাম। ওকে, লগইন ডট পিএইচপি তে আমার আসছে। কিভাবে বুঝলাম যে আসছে? এই যে দেখো, ভিউর ভিতরে লগইন ডট পিএইচপি তে আমার চলে আসছে। ওকে, তাহলে আমরা লগইন ডট পিএইচপি তে একটু কোড টোড করি। হ্যাঁ, চলো এখানে আমরা কিছু ইনপুট ফিল্ড নেই, যে ইনপুট। আচ্ছা, এই যে একটু লিখে দিই যে ওয়েলকাম টু দ্য লগ ইন পেজ, এই লিখে দিলাম। এটা আপাতত দরকার নাই। আচ্ছা থাকুক, থাকলে তো আমার আর বাগে খাইতেছে না, তাই না? এখন আমি একটা ফর্ম ক্রিয়েট করলাম, এরকম একটা ফর্ম আমি ক্রিয়েট করে নিলাম। এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। এটাকে আমরা একটু পরে আনি, এইসব পরে আনি। হ্যাঁ, তো এখানে আমার ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। ওকে, তো যেহেতু আমি এখানে একটা হচ্ছে গিয়ে লগ ইন ফর্ম ক্রিয়েট করছি, তাহলে আমি রেজিস্ট্রেশনের ফর্মটা ক্রিয়েট করে আসি। চলো, লেটস গো। একটা এইচটিএমএল নিলাম, এরপরে এখানে একটু ওয়েলকাম টু ওয়েলকাম লিখে এই হচ্ছে রেজিস্ট্রেশন পেজ। ফিল ফ্রি অনেক কিছু করছি এখানে, রইলো, এগুলো রইলো। হ্যাঁ, এখন কানেকশন ডট পিএইচপি এগুলো আমরা পরে হাত দিই। আমরা ইন্ডেক্স ডট পিএইচপি তে আরেকটা কাজ করে আসি। ইন্ডেক্স ডট পিএইচপি তে আমি লগ ইনে কেন যাবো? এটা আমি একটু মানে মিস্টেক করে ফেলছি। এখানে আমরা লগ ইনে না গিয়ে আমরা ঢুকবো কি প্রথমে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ছাড়া কি আমি হচ্ছে গিয়া ইয়া করতে পারবো? লগ ইন করতে পারবো? পারবো না। তাহলে রেজিস্ট্রেশন ডট পিএইচপি। ওকে, এটার ভিতরে আমরা ঢুকবো। তাহলে এখানে আমার হয়ে যাবে কি রেজিস্ট্রেশন। ওকে, চলো একটু চেক দিই ঠিকঠাক করলাম কিনা। রিফ্রেশ দিলাম রেজিস্ট্রেশন পেজে। হ্যাঁ, এই তো আমার রেজিস্ট্রেশন পেজ চলে আসছে। তাহলে আমি একটু ব্রেক দিয়ে দিই, জিনিসটা বাজে লাগতেছে না তো। হ্যাঁ, আচ্ছা ব্রেক আরেকটা দরকার, একটা দিয়ে কাজ হবে না। ওকে, ওকে, লেটস সি। ওকে ওকে, সবগুলো ঠিক আছে তাই না? ওকে ওকে, সবগুলো যেহেতু ঠিক আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের কিছু হচ্ছে না। তো রেজিস্টারে যখন ক্লিক করবে তখন আমরা এটাকে দিয়ে দেব কোথায়? এই যে রেজিস্ট্রেশন কন্ট্রোলারের ভিতরে, ঠিক আছে। কন্ট্রোলারে গিয়ে সবকিছু চেক টেক করবে, চেক টেক করে দেন হচ্ছে মডেলে গিয়ে দেখবে যে আচ্ছা আমার কি ডেটাবেস টেটাবেস আছে কিনা। তো ওই কাজগুলো আমরা করি। চলো আমরা এখানে বলি ডট ডট স্ল্যাশ, এটা আছে কন্ট্রোলারের ভিতরে। কন্ট্রোলারের ভিতরে কে আছে? রেজ কন্ট্রোলার ডট পিএইচপি। আমরা এখানে যখনই আমি কিছু একটা সাবমিট করবো তখন সেটা চলে যাবে কি রেজিস্ট্রেশন কন্ট্রোলের ভিতরে। চলো আমরা একটু নর্মালি দেখি যে এই জিনিসটা কি আমার আসে কিনা। আমি এখানে একটা পিএইচপি, আর কন্ট্রোলারের ভিতরে কোনো এইচটিএমএল কোড আসবে না। কন্ট্রোলার মডেলে শুধুমাত্র পিএইচপি, ঠিক আছে। সেশন স্টার্ট করলাম কেন? আচ্ছা, এখানে আমরা ইকো করি, ইকো করে বলি যে আই অ্যাম কন্ট্রোলার পিএইচপি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন। আমরা চেক দেওয়ার জন্য, ঠিক আছে, একটু ডিবাগ করার জন্য। ওকে, ইয়া করলাম, রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ইয়াগুলো আমরা দিয়ে দিই, কিছু কিছু দিয়ে দিই যে ইউজার, ইমেল দিয়ে দিই user@fake.com। তোমরা কিন্তু এভাবে করবে না, তোমরা সবকিছু একদম প্রপারলি করবে। আমি এখানে জাস্ট পিএইচপি দেখার জন্য। ওকে, দেখছো কন্ট্রোলার রেজিস্ট্রেশনে কি আসছে না? এতটুকু আমাদের আপাতত দরকার ছিল। ওকে,
তার মানে আমরা আমাদের বেসটাকে রেডি করে ফেলছি। তার মানে যখন হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে যাবে বা লগ ইন করে ফেলতেছে, তখন এই ভিউটা কই চলে যাবে, একটা ড্যাশবোর্ডে চলে যাবে। তাহলে আমরা এখানে একটা নেই যে ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে আরেকটা নেই। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখবো, আমরা এইচটিএমএল গুলোরও কিন্তু কি করতেছি, এক একটা আহ উম করতেছি নাকি হ্যাঁ, এক একটা হচ্ছে পিএইচপি ফাইল করতেছি, তাই না? এইচটিএমএল কেও এক একটা পিএইচপি আমি রেডি করতেছি, রাইট? ওকে, এখানে এটার নাম দিলাম রেজিস্ট্রেশন, এটার নাম দিই হচ্ছে গিয়া লগ ইন, আর এটার নাম হচ্ছে হবে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড, ওকে। তার মানে লগ ইনে যখন হচ্ছে করতেছি আমি, লগ ইনের যখন আমি ভিউতে আছি, এটা কই চলে যাবে, এটা চলে যাবে আমার কন্ট্রোলার, লগ ইনে কন্ট্রোলার। তাহলে ডাবল ডট কন্ট্রোলার স্ল্যাশ লগ ইন কন্ট্রোলার ডট পি। ওকে, ডান। আর ড্যাশবোর্ড থেকে কোথাও যাওয়া নাই, কারণ ড্যাশবোর্ডে আপাতত এখন আমরা কোনো ফর্ম টর্ম রাখিনি। ওকে, তাহলে এখন আমরা কাজ স্টার্ট করি। চলো, যখনই হচ্ছে রেজিস্ট্রেশনটা কন্ট্রোলারের ভিতরে ঢুকে গেল, তখনও চেক দিবে যে রেজিস্ট্রেশন আদৌ হইলো কি হলো না, তার মানে ডেটাবেস থেকে রেজিস্ট্রেশন আসতেছে কি আসতেছে না। তখন এই কন্ট্রোলার আবার চেক দিবে হচ্ছে মডেল থেকে। এই জন্য আমার সর্বপ্রথমে কি করা লাগবে, আমার হচ্ছে গিয়া টেবিল ক্রিয়েট করা লাগবে ডেটাবেজে। তাহলে আমি একটু ডেটাবেজের ভিতরে ঢুকি। ডেটাবেজে ঢোকার ওয়ে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি পিএইচপি মাই অ্যাডমিন। ওকে, তো অনেকেই বলবা যে ভাইয়া এতদিন তো তুমি হচ্ছে গিয়া দেখতাম গুগল ক্রোম ইউজ করতে, এখন হঠাৎ করে এই অবস্থা কেন, ব্রেভ কেন? ভাইয়া গুগল ক্রোমের এক্সপিরিয়েন্স খুবই বাজে। মানে মাঝে মাঝে মনে করো আমি একটা সিচুয়েশন চেঞ্জ করছি বা কোনো একটা কিছু চেঞ্জ, ও কি চেঞ্জ হয় না, এরকম অবস্থা। তা, এখানে ক্রিয়েট করা খুব ইজি। নিউতে ক্লিক করবা, এরপর ডেটাবেজের নেম দিবেন। ডেটাবেজের নেম দিলাম হচ্ছে ধরো যে প্রজেক্ট ওয়াইটি। ওকে, ক্রিয়েট, ক্রিয়েট হলো। এবার টেবিলের নেম দেবো। রেজিস্ট্রেশন আমাদের কি কি আছে দেখো তো, একটা, দুইটা, তিনটা পেজ আছে। যে ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ইমেল, ইউজার নেম ইমেল পাসওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আমার কয়টা হবে, তিনটা হবে। ক্রিয়েট করব। আচ্ছা, নামই দেই নেই, এর নাম হবে ইউজার্স। ওই যে আমি মডেলে যা যা আছে ওখানে তাইতেই হবে। তাহলে প্রথমটা হচ্ছে আমার ইউজার নেম, তারপরটা হচ্ছে ইমেল, তারপরটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আর চারটা হবে, চারটা হবে, মাই ব্যাড মাই ব্যাড। তাহলে আমরা আরেকবার একটু ক্রিয়েট করি। বলো তো চারটা কেন হবে? অনেকেই ধরে ফেলাইছো। চারটা হবে হচ্ছে এই কারণে, কারণ আমাদের তো একটা ইউনিক আইডি বা প্রাইমারি কি লাগবে, তাই না? তো এই জন্য আমরা একটা প্রথমে আইডি নিব, দেন হচ্ছে কি ইউজার নেম। প্রত্যেকটা টেবিলের তো ইউনিক একটা জিনিস থাকা লাগবে, তো সেই ইউনিক জিনিসটা হবে হচ্ছে আমার আইডি। ঠিক আছে, আরেকটা কি ছিল, পাসওয়ার্ড। পাসওয়ার্ড, যেহেতু এটা ইউনিক, তার মানে এটার আহ ইয়াটা হবে কি প্রাইমারি কি, যেগুলো প্রাইমারি কি সেগুলো ইউনিক, তো প্রাইমারি কি। আর এটাকে আমি করে দিতে চাইতেছি অটো ইনক্রিমেন্ট, মানে কি একাই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এভাবে বাড়তে থাকবে। ইউজার নেম কি হবে, ওয়ার্কার। ওয়ার্কার মানে কি, যেটা হচ্ছে তোমার টেক্সটও নেয়, নাম্বারও নেয়, সবই নেয়, সেটাকে বলেছি আমার ওয়ার্কার। তার মানে ইমেলও ওয়ার্কার, পাসওয়ার্ড সেম ভাবে ওয়ার্কার, এগুলো সব হবে ওয়ার্কার। ওকে, করলাম। এবার কি এটা আমি ক্রিয়েট করে ফেলি, গো। ওকে, গোতে, ও আচ্ছা, সরি সরি সরি, গোতে কেন ক্লিক করলাম, সেভ। গোতে ক্লিক করলে এখানে কি হইতে জানেন, আরেকটা হচ্ছে কি ইনকারেক্ট টেবিল ডেফিনিশন, দেয়ার ক্যান বি অনলি ওয়ান অটো কলাম ইট। আচ্ছা, আমি কি মাল্টিপল অটো কলাম দিছি এখানে? না তো, আমি তো মাল্টিপল অটো কলাম দেই নাই, আমি তো একটাই অটো কলাম রাখছি। আইগার সেভ দেই। আচ্ছা, হোল্ড অন, আমি এই জিনিসটাকে আবার আনটিক করে এটাকে নর্মাল রেখে আবার টিক করে দেন সেভ করে দেখি তো কি অবস্থা। ওকে, ডান ডান ডান। ওই যে আমি প্রাইমারি কি সিলেক্ট করছি, আবার অটো ইনক্রিমেন্ট সিলেক্ট, তোমার জাস্ট অটো ইনক্রিমেন্ট সিলেক্ট করবা, ঠিক আছে? প্রাইমারি কি সিলেক্ট করার কোনো দরকার নেই। প্রাইমারি কি দেখো, অটো ইনক্রিমেন্ট করলে প্রাইমারি কি অটোমেটিক সিলেক্ট হচ্ছে। কারণ এই জিনিসগুলো আমার এখানে আসে। আমরা র্যান্ডমলি কিছু ডেটা এখানে দিই, নর্মালি তো তুমি দিবা না, আমরা টেস্ট করবো। আমরা প্রথমে লগ ইন পেজটাকে ক্রিয়েট করবো, দেন হচ্ছে কি আমি আস্তে আস্তে রেজিস্ট্রেশনে যাবো, ঠিক আছে? অনেকে এখন কমপ্লেন করবা যে ভাইয়া আগে তো হচ্ছে আমরা রেজিস্ট্রেশন শিখি, নর্মালি নর্মালি তো আগে একটা ইউজার রেজিস্ট্রেশন করে তারপরে লগ ইন করে। জানি ভাই জানি, আমি কি মূর্খ নাকি, হ্যাঁ? বাট আমি করি একটু, আমরা একটু ইজি থেকে কঠিনে যাই, একটু ইজি আর কি এটা, ঠিক আছে? ওকে, এখন আমরা কিছু র্যান্ডমলি ডেটা ইনসার্ট করি। চলো কিভাবে করবো, এই যে ইনসার্ট একটা ক্লিক করবো। এখন এখানে আইডিতে কিছু দেওয়া লাগবে না, কারণ আইডি অটো ইনক্রিমেন্ট। ইউজার নেমে দিয়ে দিই যে জুবা, জুবাই না দিই, চলো কোড ক্রাফট, কোড ক্রাফট। ইমেল দেই ccz@gmail.com, দেন পাসওয়ার্ড দেই ccz123। গোতে ক্লিক করি, দেখবো একটা চলে আসছে, এই যে। তো এটা চলে আসলে আমরা এখানে আর কিছু করার দরকার নাই, আমরা চলে যাবো আমাদের ইউজার্স। ওকে, দেখো এই যে আমাদের এই জিনিসগুলো চলে আসছে।
এখন আমরা একটা লগ ইন সিস্টেম ক্রিয়েট করবো। এই জন্য সর্বপ্রথম কি করা লাগবে, আমার এটাকে কি ডেটাবেসটাকে কি কানেক্ট করা লাগবে না? তো ডেটাবেসটা চলো প্রথমে কানেক্ট করি। এটা কই আছে? আমার মডেলে আছে, তাই না? এই যে কানেকশন ডট পিএইচপি এখানে করব। তো এইটাকে যদি আমি দেখতে চাই, তাহলে এখানে আমি কি করবো, সর্বপ্রথম হচ্ছে আমি পিএইচপি ব্লক গুলাকে নিয়ে নিব। ওকে, পিএইচপি ব্লক নিলাম। এরপরে এখানে আহ সর্বপ্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে কিছু জিনিস আমার নেওয়া লাগবে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে ভ্যারিয়েবল নিব আর কি। ভ্যারিয়েবলের ভিতরে প্রথমে লাগবে হচ্ছে হোস্ট নেম। হোস্ট নেমের ভিতরে তুমি হোস্টের নামটা দিয়ে দাও লোকাল হোস্ট। দেন হচ্ছে তোমার ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাল, আর হচ্ছে তোমার ডেটাবেসের নামটা দিবা ডিবি নেম। আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ডিবি নেম আমরা কি রাখছিলাম জানো? প্রজেক্ট ওয়াইটি, রাইট? প্রজেক্ট ওয়াইটি, দ্যাটস ইট। আমরা একটু দেখে আসি তো আমি ঠিকঠাক দিলাম কিনা। আমাদের ডেটাবেসের নাম কি প্রজেক্ট ওয়াইটি, বানান ঠিক আছে? না, বানান ঠিক নেই, ছোট হাতের সব। হ্যাঁ, সবগুলা ছোট হাতের, প্রজেক্ট ওয়াইটি। এবার জিনিসটাকে কানেক্ট করা লাগবে। কানেক্ট করা খুবই ইজি। ও আচ্ছা, আমরা ডলার সাইন দিই। কানেক্ট করা খুবই ইজি। কি করবা জানো? তুমি একটা ইয়া নাও, সর্বপ্রথম একটা ভ্যারিয়েবল। আচ্ছা, প্রথমে হচ্ছে লেখো কানেকশনের ইয়াটা লেখো, মাই এসকিউএল আই আন্ডারস্কোর কানেক্ট। এখানে এবার তুমি যে জিনিসগুলো আছে, আমরা যে জিনিসগুলো হচ্ছে আমরা মাত্র নিলাম, সেগুলো এখানে দিয়ে দিবা। কি কি আমরা নিলাম মাত্র? আমরা প্রথমে নিচ্ছি হোস্ট নেম। তাহলে সর্বপ্রথম আমরা এখানে কল করি যে হোস্ট নেম ভাইয়া তুমি আসো, হোস্ট নেম। দেন আমরা নিচ্ছি কি ইউজার নেম, রাইট? আমরা তাহলে ইউজার নেম কোড রাখবি, ইউজার নেম, ইউজার নেম। দেন আমরা রাখছিলাম কি পাসওয়ার্ড। এগুলো কিন্তু ডিফল্ট। তুমি কি তোমার এত মাথা ব্যথার দরকার নাই। যদি আমার প্রসেসটা ফলো করো, তাহলে জাস্ট হচ্ছে তুমি গিয়া আমি যে ইয়াটা রাখছি না, এই কি বলে এটাকে, ডিবি নেম, জাস্ট তুমি তোমার ডিবি নেম অনুযায়ী এখানে চেঞ্জ করে দিবা। আর কোনো চেঞ্জিং নেই এখানে। ওকে, এখন এটাকে আমার তো চেক করা লাগবে যে আসলে এটা কি আমার কানেক্ট হইলো কি হইলো না। তো এর জন্য এটাকে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখি। মনে করো যে কানেকশন ইজ ইকাল টু এইটা। দেন এখানে আমি চেক দিই যে ইফ কানেকশন যদি ফেল হয়, আচ্ছা শুরুতে দেখি যে ইফ কানেকশন কি ঠিক আছে কিনা। যদি কানেকশনটা ঠিক থাকে তাহলে ইকো করবা হচ্ছে কি যে কানেকশন সাকসেসফুল, ইকো করে দাও কানেকশন সাকসেসফুল। আর যদি এলস হয় তাহলে আমি হচ্ছে অ্যাকচুয়ালি ইকো করে দিব হচ্ছে যে কানেকশন ফেল। আর সাথে আমি এই যে এটার মাধ্যমে মাইসেল কানেক্ট এরর, এটার মাধ্যমে আমি দেখবো যে কি কারণে এররটা হয়েছে। তো চলো আমরা এই পেজে একটু দেখি যে কি অবস্থা। তো আমরা এখানে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করে আমরা ওইখানে থেকে হচ্ছে চেক দিব যে লোকাল লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট ওয়াইটি স্ল্যাশ, আমার এটা কই আছে মডেলের ভিতরে, মডেলের ভিতরে কই কানেকশন, কানেকশন ডট পিএইচপি তে। ওকে, আমাদের কানেকশন সাকসেসফুল। কানেকশন সাকসেসফুল, দেখো কানেকশন যদি সাকসেসফুল আমি না করতে চাই, আমাকে লোকাল প্রজেক্ট ওয়াইটি টিটা কেটে দিলাম। এখন আমরা একটু গিয়া দেখি যে কি অবস্থা। এই যে দেখো আমার কিন্তু একটা এরর দিয়ে দিচ্ছে যে এই যে সমস্যা কোথায়, মাল্টিপল সমস্যাটা বলে দিচ্ছে। কেন বলে দিল? নরমালি কিন্তু বলবে না, এই যে এটার কারণে বলছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ঠিক করে দিই প্রজেক্ট ওয়াইটি। এইবার এটাকে তো আমার অন্য পেজের থেকে অ্যাক্সেস করা লাগবে, তাই না? আমরা অ্যাক্সেস করবো থ্রু এ ফাংশন। তাহলে এই পুরোটারে আমরা একটা ফাংশনের ভিতরে রাখবো। আমি কাট করছি, ঠিক আছে? এখানে কাট করে আমি এখানে একটা ফাংশন নেই, যে ফাংশন কানেক্ট ডেটাবেস কানেকশন রাখি যে ডিবি কানেকশন। তুমি তোমার নামের অনুযায়ী নাম রাখবে। দেন এখানে হচ্ছে আমি আমার পুরো কোডটাকে দিয়ে দিলাম। ওকে, ওকে, ডান ডান ডান। না, এখানে আমাদের একটা ব্র্যাকেট কম পড়ে গেছে, সরি কার্লি ব্রেসেস কম পড়ে গেছে। এখান থেকে তোমাকে বারবার এটা চলে যায় কেন? এখান থেকে তুমি যেহেতু কিছু একটা রিটার্ন পাওয়ার আশা করতেছো, কারণ অন্য ফাইলে থেকে তুমি যদি এই যে এই প্যারামিটার ভিতরে কিছু না পাও, সেক্ষেত্রে তুমি ও কি রিসিভ করো? ও তো কিছু রিসিভ করার নাই। তো সেই জন্য আমি এখানে রিটার্ন করে দেই। চলো যে রিটার্ন, রিটার্ন করে দেই এই যে আমি কানেকশন আমি ভ্যারিয়েবলটা রাখছি না, এই কানেকশন ভ্যারিয়েবলটাকে রিটার্ন করে দেবো। যে এইসব কাজগুলো যদি হয় তাহলে কানেকশন রিটার্ন হয়ে যাবে কিসে, এখানে। আচ্ছা, আমরা এখানেও রাখতে পারি চাইলে। আমাদের এই বাইরে না রেখে আমরা যে এখানে রেখে দিই, যে যদি কানেকশন ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে কানেকশন রিটার্ন করবে। আর যদি ভুল টুল থাকে তাহলে রিটার্ন করে দেবে কি ফলস। তার মানে আমাদের এই জিনিসটা বারবার শো করার দরকার নাই। ওকে, আচ্ছা, ও বারবার শুধু এটা কাইটা দিতেছে কেন আমার ইসে কোপাইলটে? কোপাইলটের মাথায় সমস্যা, হ্যাঁ। তো যাই হোক, এই ফেলটা দেখানো দরকার আছে, কারণ ফেল হইলে তো আমাদের শো না করলে আমরা কিভাবে বুঝবো ফেল। ইউজ আছে, যাই
ইউজার্সে কিছু কাজ করা লাগবে, ঠিক আছে। ইউজার্সে সর্বপ্রথমেই আমার লাগবে কি জানো, ইউজার্সে সর্বপ্রথম আমি ওই যে কানেক্ট করে আসলাম না, আমি তো কানেক্ট করলাম তাই না, যে আমার যে কানেকশনের একটা কোড ছিল, তোমাদের খেয়াল আছে কি, আমরা যে মাত্রই তো করলাম তাই না, এই কানেকশনের যে ফাইলটা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম আমার লাগবে। কারণ এইটা যদি তোমার না থাকে, তোমার ডেটাবেসের মধ্যে তুমি যে কানেক্ট করছো এটাই তোমার নাই, তো তাহলে তুমি কিভাবে কাজ আগাবা, তোমার তো কাজ আগানোর কোনো ওই নেই। এর জন্য আমি সর্বপ্রথম ওই কানেকশনটাকে কল করবো। কিভাবে কল করবো চলো দেখি। তো সর্বপ্রথম আমরা আমাদের পিএইচপি কোড স্টার্ট করব। এরপরে আমার এই যে কানেকশনের যে ফাইলটা আছে না, এটাকে আমার নিয়ে যাওয়া লাগবে কই, আমার ইউজার্স এর মধ্যে। তো এর জন্য আমাদের একটা ইনবিল্ট একটা অপশন আছে, এগুলো কি এলো, না ভাইয়া দরকার নেই। এর জন্য আমাদের ইনবিল্ট একটা অপশন আছে যেটা নাম হচ্ছে গিয়া রিকোয়ার ওয়ান্স। এটা করে আমি মডেলের ভিতর থেকে আমার এই যে মডেল যে ফোল্ডার, এই মডেলের ফোল্ডারে থেকে আমি কানেকশন ডট পিএইচপি নামে যে জিনিসগুলো সেটাকে এখানে কপি করে নিয়ে আসবো, আরেকবার বলতেছি কপি করে নিয়ে আসতেছি। দেখবা এই যে দেখো ইউজার ডট পিএইচপি, আমরা একটু ওপেন করি এখানে, ঠিক আছে। আমরা এখানে ওপেন করব হচ্ছে ইউজার্স ডট পিএইচপি। এখন কিছু দেখতে পারতেছে না, বাট আমি যদি কানেকশনের ভিতরে গিয়া কোন একটা কিছু ভুল করে রাখেছি তাহলে দেখতে পারো। আরেকটা ওয়ে আছে, রাইট ক্লিক ইনস্পেক্ট করলে এখানে তুমি যখন হচ্ছে গিয়া সাপোজ আমি কানেকশনের ভিতরে কিছু এইচটিএমএল লিখাচ্ছি, ধরো কিছু এইচটিএমএল আমি এখানে লিখছি, এই এই যে একটা নর্মাল একটা এইচটিএমএল লিখছি, রিলোড করো। দেখো এই জায়গায় যে তোমার ওই যে যে আগের এইচটিএমএলটা ছিল না, এটা কিভাবে বুঝো আগের এইচটিএমএল, এই দেখো এখানে তুমি এটার নাম করো যে ডিবি, ডিবি করলা। এবার চেক দাও, চেক দিয়ে একটু দেখো তো এখানে কি হয়েছে, ডিবি হয়ে গেছে না, কিন্তু আমি আছি কই ইউজার ডট পিএইচপি। তার মানে ওই যে যে আমার কানেকশনের ভিতরে যে কোডগুলো আছে সেগুলো জাস্ট কপি হয়ে গেল। কয়বার কপি হলো, একবার কপি হলো, যেহেতু আমি ওয়ান্স দিছি তাই না। তো এবার আমি একটা ফাংশন ক্রিয়েট করি, লেটস সাপোজ যে ফাংশনের নাম দিলাম যে লগ ইন ইউজার। ওকে, আচ্ছা এখানে আমার প্ল্যানটা কি, আমার প্ল্যানটা হচ্ছে আমরা একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করব। অ্যাসোসিয়েটিভ অ্যারে কি আমি হচ্ছে গিয়ে বেসিকের ভিডিওতে দেখাইছি, যদি না জেনে থাকো একটু দেখে নাও। তো এখন আমি এখানে প্রথমে কি করব, আহ এই যে যে জিনিস ফাংশনটা যে ক্রিয়েট হবে, ঠিক আছে, এই ফাংশন আমি কারে দিব বলতো। এখানে তো শুধুমাত্র ডেটাবেজের জিনিসপাতি থাকবে, তো এটা আমি আগেই বলছি অনলি ডেটাবেস গুলো হচ্ছে আমার এখানে থাকবে, রাইট। যেহেতু এখানে শুধুমাত্র আমার ডেটাবেস গুলো থাকবে, কোনো কিন্তু কুয়েরি এক্সিকিউট হবে না এখানে, জাস্ট কুয়েরিটা আমি লিখা রাখবো। এই জিনিসটা তো হচ্ছে আমাকে কই দেওয়া লাগবে, কন্ট্রোলারের ভিতরে দেওয়া লাগবে না, যে লগ ইন কন্ট্রোলারে। এর জন্য কি কি আমার তো হচ্ছে গিয়ে জিনিসটাকে নিয়ে মনে কর একটা কন্টেনার আছে তোমার কাছে, তুমি তোমার রুম থেকে জিনিসটা তোমার গ্রামের বাসায় নিয়ে যাবা, তো জিনিসটা একটা কন্টেনারের ভিতরে ভইরা নিয়ে যাইতে হবে তাই না, নয়তো তো পসিবল না। আমাদেরও এখানে মডেলের ভিতরে জিনিসটা তো ভইরা নিয়ে যাইতে হবে, তো আমরা কোথায় ভরে নিয়ে যাবো, এই যে প্যারামিটারের ভিতরে ভরে তারপরে নিয়ে যাবো। তারপরে এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যে ইউজার, এটা ইউজারটা হচ্ছে আমার ডেটাগুলা ইউজার হচ্ছে ক্যারি করে হচ্ছে নিয়ে যাবে আমার কই কন্ট্রোলের ভিতরে। ওকে, আশা করি ক্লিয়ার। এখন সর্বপ্রথম হচ্ছে আমাদের যেহেতু এটা রিকোয়ার হয়ে গেছে, তার মানে কি ওর কোডগুলো আমার কাছে আছে, তার মানে আমি আরেকটা ফাংশনের এখানে কল করতে পারবো অবজেক্ট আকারে। তাহলে ওই ফাংশনটা আমি নিয়ে আসি যে কানেকশন ইজ ইকুয়াল টু আমাদের এই ইসের নাম কি ছিল, ডিবি কানেকশন তাই না, ইজ ইকুয়াল টু, তাহলে আমি এখানে নিয়েছি যে ডিবি কানেক্ট। এই যে দেখো চলে আসছে, অটোমেটিক চলে আসছে ডিবি কানেকশন। তার মানে আমি কি এখন আমার কানেকশনটা আমি ব্যাক পাইলাম, তার মানে আমি এখানে কি পেলাম জানো, এটা করার মাধ্যমে আমার ওই যে খেয়াল আছে যে আমরা রিটার্ন পাইছিলাম একটা জিনিস যে রিটার্ন কানেকশন, ওই কানেকশন আমি এখানে রিটার্ন পাইলাম, ঠিক আছে। ওকে, ভালো কথা পাইলাম। এইবার হচ্ছে আমি আসল কাজে চলে যাব। এখানে আমার কি করা লাগবে, কোয়েরি করা লাগবে, কোয়েরি। কোয়েরিটা তুমি কি করবা, কোয়েরিটা কোটেশন দিবা, কোটেশনের ভিতরে কোয়েরি করবা। লগইনে তুমি কি করো নরমালি, যে সিলেক্ট অল ফ্রম অমুক টেবিল তাই না, তাহলে আমি লিখি সিলেক্ট, ট্রাই করবা যে ডেটাবেজে যখন কোয়েরি গুলা যেভাবে লেখার ওইভাবে, যে নরমালি তো হচ্ছে গিয়া এগুলো একটু বড় হাতের হয়, সিলেক্ট অল ফ্রম আমাদের নামটা কি ছিল টেবিলের ইউজার্স। এখন কিভাবে জিনিসগুলা, যে হোয়ার ইউজার নেম, এইখানে খেলা আছে। ইউজার নেম ইজ ইকুয়ালস টু, আমরা যেহেতু একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকার আমি হচ্ছে কল করব, তো এর জন্য এখানে ইন্ডেক্সটা নিতে হবে, যে প্রথমে কোটেশন দাও সিঙ্গেল কোট, এরপরে এখানে হচ্ছে তুমি একটা কার্লি ব্রেসেস দাও, এবার এখানে ডেটা দাও, যে কার মাধ্যমে ডাটা পাস করবা, ইউজারের মাধ্যমে, এটার মাধ্যমে। তাহলে এটাকে প্রথমে নিয়ে আসো, নিয়ে আসলাম যে ইউজার, এটার ভিতর প্রথমে কি কন্টেন্টস হবে, প্রথমে কন্টেন্টস হবে কি, আমি কি বলছি যে ইউজার নেম, মানে প্রথমত কন্টেন্টস হবে ইউজার নেম, তাহলে এখানে কোটেশন দিয়ে বলে দেই যে ইউজার নেম, ইউজার নেম।
ঠিক আছে, যে আমি সিলেক্ট করতেছি ইউজার থেকে যেখানে আমার ইউজার নেমটা আমার ডেটাবেজ ইউজার নেমের সাথে মিলবে, এবং সাথে আরেকটা জিনিস মিলা লাগবে, বলো তো কি, বলো তো কি, বুঝো না এখনো? পাসওয়ার্ড ভাই, পাসওয়ার্ড না মিললে কাজ হবে? পাসওয়ার্ড। তো সেম টু সেম ভাবে এখানে জাস্ট এই জিনিসটাই থাকবে, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা এটাই থাকবে, জাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে কি জানো, এখানে হয়ে যাবে হচ্ছে আমার পাসওয়ার্ড, রাইট? ইন্ডেক্সের ভ্যালুটা পাসওয়ার্ড হয়ে গেল। তো ওকে ডান। এবার তো এই ভ্যালুটাকে এখনো কি আমার ডেটাবেস বুঝতেছে যে আমি এটা যে ওরে দিয়ে দিছি? ডান না, ডান না তো, কারণ আমার এটাকে তো এক্সিকিউট করাতে হবে, কোয়েরিটা এক্সিকিউট করাতে হবে। তো এর জন্য আমাদের পিএইচপি তে একটা ইনবিল্ট ফাংশন আছে যেটার নাম হচ্ছে মাই মাই এসকিউএলআই, মাই এসকিউএল আই, আই এর আছে, আই ছাড়াও আছে, তো আমরা এসকিউএল আইটা ইউজ করব। মাই এসকিউএল কুয়েরি, এই যে দেখো কুয়েরি, কুয়েরির মধ্যে হচ্ছে কুয়েরি গুলা লিখা হয়। তো কুয়েরির মধ্যে সর্বপ্রথম কুয়েরিতে তোমার কি দুইটা জিনিস দেওয়া লাগবে, এখানে দুইটা প্যারামিটার থাকে, প্যারামিটার 1 আর হচ্ছে প্যারামিটার 2। ফার্স্ট প্যারামিটারে তোমার রাখতে হবে হচ্ছে যে ওই যে ডেটাবেসটা ছিল না, ডেটাবেসটা তুমি কানেক্ট করছো না, তো সেই কানেকশনটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারে। আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে কুয়েরিটা লিখলা না, এই কুয়েরিটা। তাহলে ফার্স্ট প্যারামিটার এই যে কানেকশনটা আমি নিয়ে আসছি না, তাহলে ওরে দিয়ে দাও প্রথমে যে কানেকশন ভাইয়া, পরবর্তীতে এই যে কুয়েরিটা আমি লিখে রাখছি না, পরবর্তীতে এই কুয়েরি ঢুকে যায়, এই যে কুয়েরি দিয়ে দাও আরে। ডান, দিয়ে দিলাম। এবার আমার তো চেক করা লাগবে, মাল্টিপল ইউজার নেম তো আমার থাকতে পারবে না, একটা ইচের মধ্যে মাল্টিপল ইউজার নেম পসিবল? মনে করো তুমি নাম দিলা জুবাইর, আরেকজনের নাম দিল জুবাইর, তাহলে তো কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা এড়ানোর জন্য আমরা এটা একটু চেক দিব যে এই জিনিসটা কি একবার আছে না বেশিবার আছে। যদি একবার থাকে তাহলে এক্সিকিউট হবে, একের বেশি থাকলে আমরা এক্সিকিউট করবো না। তাহলে এখানে আমরা একটা হচ্ছে গিয়া ইয়া নেই, যে ধরো যে সাপোজ রেজাল্ট, যে আমরা যে রেজাল্টটা পাইলাম সেটা এটার মধ্যে স্টোর করলাম। ইফ আমরা একটা ইফ স্টেটমেন্ট দিলাম, যে ইফ এখানে আমরা একটু কাউন্ট করাইতে চাইতেছি, সর্বপ্রথম এই যে রেজাল্টটা এটা একটু কাউন্ট করব। হ্যাঁ, কাউন্ট কিভাবে করতে পারি জানো? কাউন্ট করার ওয়ে আছে। কাউন্ট মানে কি কাউন্ট করবো? আমরা রো কাউন্ট করবো, যে আমাদের একটা রোতে, মানে এই যে দেখো আমার পিএইচপিতে আমার এই যে একটা রো না, তো এটা কি ইউজার নামে কোড ক্রাফট নামে একটা রোর ভিতরে আছে, মাল্টিপল রোর ভিতরে আছে, এটা আমার চেক দেওয়া লাগবে। তো এটার জন্য ওই যে অনেক কষ্ট করে চেক দেওয়ার কিছু নেই, জাস্ট আমি এখানে চেক দেওয়ার আমাদের একটা ইজিয়েস্ট ওয়ে আছে, মাই এসকিউএলআই নাম রোস, মাই এসকিউএলআই আন্ডারস্কোর নাম রোস, এটা তুমি চেক দিতে হবে কয়টা রো আছে, ঠিক আছে? তার মানে এখানে আমি ভ্যালু কোনটা দিতে হবে, এই যে যে কুয়েরিটা এক্সিকিউট হলো ওই কুয়েরিটা, তাহলে এখানে চলে যাবে কি আমার রেজাল্ট, আর এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, যাতে হচ্ছে আমি চেক করতে পারি যে কাউন্ট, কাউন্ট, কাউন্টের ভিতরে স্টোর করে রাখলাম। এখন আমি এখানে ইফ এর মধ্যে আইসা বলতেছি যে যদি আমার এই কাউন্টটা এক্সিকিউট না হয়, বা কাউন্টটা যদি আমার ঠিকঠাক না থাকে, ঠিক আছে, এভাবে না দিয়ে আমি বলি যে কাউন্ট যদি আমার একের বেশি হয়, কাউন্ট একের বেশি, সরি উল্টা দিলাম, কাউন্ট যদি আমার একের বেশি হয়, সেই ক্ষেত্রে আমি রিটার্ন দিব হচ্ছে গিয়ে ফলস, রিটার্ন করে দিব যে ফলস, যে আমার কাউন্ট বেশি আছে, একের অধিক আছে। যদি একের অধিক না থাকে সেক্ষেত্রে আমি বলে দিব যে আমার যে এই যে যে ডেটাবেজে যে ডেটাগুলো আছে, এই যে প্রত্যেকটা ডেটা, পাসওয়ার্ড, ইমেল, ইউজার নেম, আইডি, এই চারটা জিনিসই জানি আমাকে ব্যাক দেয়। এর জন্য শুধুমাত্র রিটার্ন ট্রু দিলে কাজ হবে না, এখানে রিটার্ন করা লাগবে তোমার পুরা রোটা, বা এই যে রোটা পাইলে এই পুরা রোটা, এই যে রেজাল্টস এর মাধ্যমে যে রেজাল্টটা পাইলে এই রেজাল্টটা আমাকে থ্রু করা লাগবে আমার কন্ট্রোলারের ভিতরে। তো এর জন্য আমাদের একটা আরেকটা ইনবিল্ট হচ্ছে অপশন আছে, যেটার নাম হচ্ছে মাই এসকিউএলআই ফেচ এসোস, ফেচ অল না এসোস। এসোস কেন নিচ্ছি একটু আইডিয়া করে বলো তো, এসোস এর ফুল মিনিং কি হইতে পারে? এসোস এর ফুল মিনিং হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। তার মানে আমি তো জিনিসটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে নিচ্ছি, এই যে নয়তো আমি এখানে এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারে ঢুকাইতাম না, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে নিচ্ছি বলে তো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা এখানে ঢুকাইছি, তাই না? অ্যাসোসিয়েটিভ অ্যারেটা এখানে আমি ইজিলি এখানে তো তোমাদের লিখে দিই, তোমরা ভুলে যেতে পারো। অ্যাসোসিয়েটিভ অ্যারে আমি এটা একটা রিপোজিটরি ক্রিয়েট করে তোমাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই, প্যারা নাই, চিল করো। তো এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আমি রিটার্ন করলাম। এবার আমি কন্ট্রোলারে গিয়ে সবগুলো ধরা লাগবে। সর্বপ্রথম কাজটা কি হবে, যে ইউজার্সের যে কোডটা, এই কোডটাকে আমার কন্ট্রোলারের ভিতরে আনা লাগবে। তাহলে লগইন ডট কন্ট্রোলারের ভিতরে সর্বপ্রথম আমি একটা পিএইচপি কোড রান করে ব্লক ওপেন করে এখানে আমি রিকোয়ার্স করে দিই, যে রিকোয়ার্স ওয়ান্স, রিকোয়ার্স কি রে ভাই আসে না কেন, রিকোয়ার ওয়ান্স, ওয়ান্স, ওকে রিকোয়ার্স ওয়ান্স আমি কারে দিব, ডট ডট স্ল্যাশ আমার মডেলের ভিতরে যে হচ্ছে গিয়া কানেকশন ডট পিএইচ, আরে কি করছে, কানেকশন ডট পিএইচপি আনতেছি কেন? সর্বপ্রথম আমার কি লাগবে, ইউজার্স, ইউজার্স আনলে এনাফ, কারণ কি, আচ্ছা আমাকে একটু তোমরা বলবা যে শুধু ইউজার্স আনলে এনাফ কেন, একটু কমেন্ট করো তো, আমি এই কমেন্ট গুলো পড়বো। হ্যাঁ,
যারা কমেন্ট করো নাই, আমি মনে করবো যে দেখো নাই, কষ্ট পাবো একটু, আর কিছুই না। ঠিক আছে। তো এখন এখানে আমি এখন বলে দিই যে আমরা কেন এই কাজটা শুধুমাত্র ইয়াটা আনলাম, কি বলে, কানেক্ট ইউজার্সটা আনলাম, কানেকশনটা আনলাম না। কারণ তুমি একটা জিনিস খেয়াল আছে তোমার, যে আমার কানেকশনের ভিতরে এই যে অলরেডি আমার ইউজার, যে উল্টাপাল্টা কি কইতেছি, আমার ইউজার্স এর ভিতরে যে অলরেডি আমার কানেকশনটা ছিল না, এই যে তার মানে কি, পুরা কোডটাই তো কপি হয়েছে, তার মানে পুরা কোডটা যখন কপি হয়েছে, এটাও কপি হয়েছে, এটা কপি হওয়া মানে কি, আমার কানেকশনটা কপি হয়ে গেছে অলরেডি। তাহলে হয়ে গেল আমাদের কাজ শেষ মোটামুটি। এবার লগইন কন্ট্রোলের ভিতরে আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করি, যে ফাংশনটার নাম আমরা দিব যে লগইন, লগইন কন্ট্রোলার, কন্ট্রোলার। ওকে, এখানে কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই। ওকে, এইখানে যদি আমি কোনো প্যারামিটার না দেই, এখন এখানে আমার কুয়েরিটা তো আমার অলরেডি ডান, তাই না? এখন ওই কুয়েরিটা আমাকে এখানে চালাই, মানে কুয়েরিটা চলছে, ওই কুয়েরিটা এখানে আনা লাগবে। কিভাবে আনবা চলো দেখি। ফার্স্ট অফ অল আমাদের যেটা করা লাগবে, আমাদের লগইন পেজের থেকে যে ইউজার নেম, দের পাসওয়ার্ড, আর হচ্ছে গিয়া এই দুইটা জিনিস হচ্ছে আমাদের নেওয়া লাগবে। এখানে এই দুইটাই আছে, আর কিছু। ইউজার নেম কপি করলাম, এখানে আমি আমার লগইন কন্ট্রোলারের ভিতরে এখানে একটা ভ্যারিয়েবল নেই, যে ইউজার নেম ইজ ইকুয়ালস টু, এখানে আমি দিয়েছি ট্রিম। ট্রিম মানে কি? ট্রিম মানে হচ্ছে কি আমার যে এক্সট্রা স্পেস গুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া। তো এই মেথডটা আমাদের কি ছিল, আমরা একটু লগইনে গিয়ে দেখি তো আমরা মেথডটা কি রাখছিলাম। কই, এই যে আমাদের মেথডটা পোস্ট। তাহলে এখানে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল কি হবে, পোস্ট। আচ্ছা, আমি বলছিলাম যে ইসের থ্রুতে আমরা শিখবো সব। তো সুপার গ্লোবাল ভ্যারিয়েবল পোস্ট, আমি যে কথাটা বললাম এটা মানে তো তোমরা কিছুই বুঝো নাই, রাইট? এই জিনিসগুলো আমি দেখাইও নাই এখনো। আমি একটু তোমাদেরকে বলি এটা কিভাবে কাজ করবো। পোস্ট মানে কি, যেই জিনিসগুলো তুমি শো করতে চাচ্ছ না, মানে তোমার সিকিউরিটি পারপাস আছে, পোস্ট যখন ইউজ করবা তখন তোমার এই জিনিসগুলো এনক্রিপ্ট হয়ে চলে যাবে, তুমি কেউ দেখতেই পারবে না, জাস্ট তুমি দেখবা, তোমার ডেটাবেস দেখবে। কিন্তু এখানে আরো কিছু মেথড আছে, যেমন গেট, পুট। ঠিক আছে, গেট দিলে কি হবে, ইউআরএলটা আছে না আমাদের, এই যে উপরে যে ইউআরএল, এই ইউআরএল এর মধ্যে শো হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা ইউআরএল এর মধ্যে শো করবে। লাইক সাপোজ যে আমি এখান থেকে আমি একটু লগ ইন পেজে যাই, চলো একটু কপি করে আনি। কপি করে এনে আমি এখানে চলে যাই, ভিউ লগইন ডট পিএইচপি তে চলে যাই। আচ্ছা, এখানে লেটস সাপোজ যে এখানে আমি ইয়া করতেছি, যে পোস্ট ইউজ করছি, তাই না? এখানে যদি আমি গেট ইউজ করতাম, সেক্ষেত্রে কি হতো, যে আমার এই জিনিসগুলা ইউআরএল এর মধ্যে শো করতো। মনে করো তুমি এখানে একটা ইউজার নেম দিছো, লাইক সাপোজ যে ZCCZ, এই ইউআরএল এর মধ্যে শো করতো যে ইউজার নেম ইজ ইকুয়াল টু CCZ। মানে সবাইরে বলে দিত, পাসওয়ার্ড দিছো একটা, পাসওয়ার্ডটা সবাই বলে দেয়, এই যে দেখো আর পাসওয়ার্ড, দেখো দেখো, এরকম বিষয়। ঠিক আছে, কিন্তু আমি তো চাইতেছি না যে দেখো কেউ, তাই না? তো এর জন্য আমি জাস্ট হচ্ছে এখানে পোস্ট মেথডটা ইউজ করছি। ঠিক আছে, সেম ভাবে আমি এখানে পাসওয়ার্ডটা নিয়ে আসি, পাসওয়ার্ড ইজ ইকুয়ালস টু ট্রিম। ট্রিমটা ইউজ, এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি ট্রিম করে নিতে চাচ্ছ কিনা, বাট ইউজ করাটা বেটার, আমি মনে করি ইউজ করাটা বেটার। আর এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড আনতেছে, এটা কার থ্রুতে আনতেছে জানো? এটা আনতেছে হচ্ছে নেমের থ্রুতে। এই যে দেখো আমার লগইন ডট পিএইচপি তে এই যে আমি নেমের ভিতরে যা যা দিচ্ছি না, ওগুলোই হচ্ছে আমি এখানে অ্যারের ইন্ডেক্স দিতেছি। এটা কিন্তু একটা, বাই দ্য ওয়ে, সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্টের কিন্তু এই ইট ইজ এন অ্যারে। এই যে অ্যারের ভিতরে এই মেথড, অ্যারের যে নাম্বারগুলো, সেগুলো ওই যে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা যা করছিলাম, যে কি করতাম, এখানে তো আমরা কোনো ইন্ডেক্স নাম্বার দিতাম, নাম্বার না দেখে নামগুলা দিতাম, তো ওই নামগুলাই নেম, মানে ওই নামগুলাই নেম ভ্যালু পেয়ার। ঠিক আছে, ওকে ডান। আমি এই দুটোই কল করলাম। এরপরে কাজটা কি হবে জানো? এরপরে কাজটা হবে, আমি তো হচ্ছে গিয়ে এই যে দেখো রিকোয়ার করছি না যে ইউজার্স এর ভিতর থেকে আমি কি আনতেছি, এই ইউজারটাকে আনতেছি না। তো ইউজারের ভিতরে কে কে আছে, অ্যাকচুয়ালি ইউজার নেম আছে, হচ্ছে পাসওয়ার্ড আছে। তার মানে এই দুটো তোমার ম্যাচ করাইতেছে আমি এখানে, তাই না? যে হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু ইউজার, ইউজার নেম হচ্ছে এই ইউজারের ইউজার নেম, আর হচ্ছে এই ইউজারের পাসওয়ার্ড। এই জিনিসটা তো আমার ওরে বলে দেওয়া লাগবে, তাই না? যে তোমার ইউজার নেমটা আসলে কে, তোমার পাসওয়ার্ডটা আসলে কে। তো এখন এই কে আমি বলে দেবো কোথায়? এখানে আমি বলে দিই, চলো প্রথমে আমি ওই ইউজারটাকে ডেকে আনি, যে ইউজার তুমি চলে আসো, ইউজার ইজ ইকুয়ালস টু, এটা একটা অ্যারে। ওই যে আগে বলছে ইট ইজ অ্যান অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে কিভাবে থাকে, নেম ভ্যালু পেয়ারে থাকে। প্রথমে এটার নেম আমি তুমি নিজের ইচ্ছা মতো দিয়ে দাও, যে এটার নাম হচ্ছে ইউজার নেম, একটার ভিতরে আমি ইউজার নেম দিব। আর এটার মধ্যে হচ্ছে দেওয়া লাগে এইভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারে, তোমরা দেখছো আগের ভিডিওতে। আর হচ্ছে কি আমি একটা পাসওয়ার্ড দিব, এখানে আমি পাসওয়ার্ডটাকে দিব। এটা অ্যারো সাইন এভাবে ইউজ করি, যে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। ইউজার নেমটা কার থেকে যাচ্ছে, এই ইউজার নেমটা থেকে যাইতেছে না, তাহলে জাস্ট এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে, এই ইউজার নেমটা হচ্ছে আমার আসলে ইউজার নেম। ঠিক আছে, আর পাসওয়ার্ড কে, ও না, তাহলে এখানে সরি এখানে হবে কমা, যে এসএসসিটি বাইতে কমা কমা দেওয়া, আর পাসওয়ার্ড কে, ও না,
তাহলে ওরে বলে দাও এই যে পাসওয়ার্ড হচ্ছে আমার ওই এই পাসওয়ার্ড। ওকে ডান। তারপর এখন কাহিনীটা কি হচ্ছে, এই যে আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তো যখনই ইউজারসে যাবে তখনই ও কি করবে, এই যে কন্ট্রোলারের থেকে দেখবে যে এই যে আমার ইউজার নেম পাই গেছে, ওই ইউজার নেমটা এখানে বসাই দিবে। তখন ইউজার নেমটা আমার সিসিজেড থাকলে সিসিজেড বসাই দিবে। তারপর যখন এই পাসওয়ার্ডটা দিবে, পাসওয়ার্ডটা নিয়ে গিয়ে এই পাসওয়ার্ডের অংশতে ইউজারসের পাসওয়ার্ড অংশতে বসাই দিবে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে আমরা কাজটা এখানে সাধন করতেছি, ঠিক আছে। এখন আমি এই যে ইউজারটা, এই ইউজারটা এটা এখনো তো বুঝতেছে না, এখনো কেন বুঝতেছে না বলো দেখি, আইডিয়া করো। কারণ এখনো তো আমি ওরে দেই নাই, তাই না, ভ্যালুটাকে ওরে দিছি, তো ওরে দিয়ে দিই চলো। তো ওরে দেওয়ার জন্য আমি কি করবো, যে ওই ফাংশনটাকে প্রথমে কল করবো। চলো দেখি ফাংশনটা আসেনি। ফাংশনের নাম আমরা কি দিছিলাম, যে লগ ইন ইউজার। এখন এই যে ইয়াটা প্যারামিটারটা, প্যারামিটারের ভিতরে কি আমার প্যারামিটারটা পাস করে দিল। কোন প্যারামিটার, এই যে ইউজার নামক প্যারামিটারটা। যখন দিয়েছি এখনো পায়ে গেছে, এতক্ষণ কিন্তু পাইতেছিল না, এখনো পায়ে গেছে, ঠিক আছে। তো পায়ে গেল, ভালো কথা। এবার এটাকে আমার চেক করা লাগবে যে আসলেই কি পাইলো নাকি পাইলো না। তো এর জন্য আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যে স্ট্যাটাস নামক একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের ধরে আর স্টোর করলাম। এবার আমি চেক দিই যে ইফ যদি স্ট্যাটাসটা থাকে, সেক্ষেত্রে কি করে দাও, আমারে লগ ইন করাই দাও। আমি তো এটাই চাচ্ছি, বাট এইখানেই চলে আসে সেশনের কাহিনী। চলো সেশন কি মাঝখান দিয়ে আমরা একটু বুঝে আসি। আচ্ছা তোমরা এখন অনেকেই বলতে পারো কি ধুর বারবার খালি এদিক থেকে সেদিক এদিক থেকে সেদিক দৌড়াদৌড়ি করে, কিন্তু একটু একটু দরকার, হ্যাঁ আমাদের একটু দৌড়াদৌড়ি করা মাঝে মাঝে দরকার। এখানে আমি একটা এটা নিচ্ছি, আর ধরো যে এই একটা নিচ্ছি। তো এখন আসো, দুইটা জিনিস আমি ক্রিয়েট করলাম। একটার নাম আমি দিই হচ্ছে গিয়া ইউজার, আরেকটা নাম দিই হচ্ছে গিয়া আমি সার্ভার। ওকে, দুইটার দুইটা নাম দিলাম। মনে করো তুমি একটা ইউজার, তোমার সাইন আপ করা আছে, সাপোজ প্রথমে তোমার সাইন আপ করা আছে। এখন তুমি সার্ভারকে বলতেছো যে সার্ভার ভাইয়া আমি আমার ইনফরমেশন দেখতে চাই, ওরে বললা। সার্ভার তোমার তখন রিটার্নে কি বলবে জানো, যে তুমি কে ভাইয়া, তুমি কে, তোমার তো চিনলাম না। তো তখন তুমি বলো যে আমি তো সিসিজেড, ওই যে আমার ইউজার নেম সিসিজেড। ও আচ্ছা সিসিজেড, আমি কিভাবে বুঝবো, তখন তোমাকে বলো আমি কিভাবে বুঝবো, তখন তুমি বলো এই যে হচ্ছে আমার পাসওয়ার্ড সিসিজেড 1 2 3। তখন ও বুঝে গেছে, ও আচ্ছা 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 এই কাহিনী, আচ্ছা নাও এই যে নাও তোমার ইনফরমেশন নাও। ওকে দিলা, পাইলা, তুমি স্যাটিসফাইড প্রথমে, তুমি স্যাটিসফাইড। এবার তুমি চাইতেছো যে ইউজার নেমের তো আমি বা পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করতে চাইছি। সাপোজ যে পাসওয়ার্ডটা তো অনেক ইজি হয়ে গেছে, পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করবো। তখন সার্ভার সার্ভার বললো জি আমি তো পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই। সার্ভারে বললা যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, পাসওয়ার্ড চেঞ্জ। তখন সার্ভার বললো, আবারও বলো তোমার জিজ্ঞেস করবে যে আরে আজব তো, তুমি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও মানে তুমি কে। তুমি আবারও বলতে হবে তোমার যে আমি তো সিসিজেড, তাহলে তোমার পাসওয়ার্ড কি, আমার পাসওয়ার্ড তো অমুক। তখন ওকে বলো ও আচ্ছা 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 এই যে নাও। তখন পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করলা, চেঞ্জ করে তুমি বের হয়ে আসলা। বের হয়ে আসার পরে তুমি চাইতেছো যে তুমি তো একটা ড্যাশবোর্ডে আসো, অবশ্যই ড্যাশবোর্ডে কোনো একটা কাজ করবা। মনে করো তোমার ড্যাশবোর্ড হচ্ছে ব্যাংকিং সিস্টেম, তুমি একটা ডিপোজিট করবা। তুমি ক্লিক করলা ডিপোজিট ক্লিক করে একটা পেজে গেল, যাওয়ার পরে সার্ভার বলা এই যে ডিপোজিট করবো। সার্ভার বলে আবার জিজ্ঞেস করো এই তুমি কে, তুমি ডিপোজিট করবা মানে তোমার আবার বলতে হবে যে ভাইয়া আমি তো সিসিজেড, তারপরে পাসওয়ার্ড কি, ভাইয়া আমার পাসওয়ার্ড তো এইটা। বলো ও আচ্ছা 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 নাও ডিপোজিট করো। সেম কাহিনী তুমি যত তত এই কাহিনীগুলো করবে, এই যে এরকম একটা লুপ চলতে থাকবে। এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করছি সেশন। যাতে একটা জিনিস তখন কি হবে জানো, সেশন যখন ইউজ করবা তখন হচ্ছে মনে করো তোমার এখানে আরেকটা মাঝখানে মিডলে আরেকটা পেজ আছে, এরকম একটা পেজ আছে। তো এটার নাম ধরো যে সাপোজ ড্যাশ আর এটা সার্ভারটাকে একটু দূরে সরাই আপাতত। আর এই যে জিনিসগুলো আছে মাঝখানের, আচ্ছা থাকুক। আর মাঝখানে মনে করো যে আরেকটা পেজ আছে, হ্যাঁ চেঞ্জ পাসওয়ার্ড, মনে করো এটার নাম হচ্ছে আমার চেঞ্জ পাসওয়ার্ড। ওকে ডান। তখন যখনই তুমি হচ্ছে গিয়ে লগ ইন করলা, একটা সেশন তোমার দিয়ে দিবে। এরপরে ড্যাশবোর্ড থেকে তুমি চেঞ্জ পাসওয়ার্ডে যাবা, সেম সেশনটাই আবার তুমি ব্যাক করে দিয়ে দিবা, ঠিক আছে। তখন এখান থেকে যখন আবার এখানে চলে যাবে তখনও সেশনটা থাকবে, এখান থেকে যখন এখানে যাবে তখনও সেশনটা থাকবে। তবে ডেটা গুলা কি আমার একটা থেকে আরেকটার মধ্যে চলে যাইতে পারতেছে। সার্ভার থেকে বারবার নেওয়ার প্রয়োজন হচ্ছে না, সার্ভার থেকে তুমি একবারই বলবো এই আমি কিন্তু সিসিজেড, এই আমার পাসওয়ার্ড কিন্তু এটা, ডান, তোমার কাজ শেষ। সার্ভার বলে ও আচ্ছা নাও এই যে নাও, দিয়ে দিল। এই যে ডাটাটা পাইলা এটা তুমি সেশনের মাধ্যমে ড্যাশবোর্ডে দিলা, এই সেম ডেটাগুলো তুমি সেশনের মাধ্যমে আবার চেঞ্জ পাসওয়ার্ডে দিলা, ঠিক আছে। এইভাবে সেশনটা কাজ করে। আশা করি বুঝাইতে পারছি। চলো আমরা আমাদের কোড আবার দেখি।
এখন যখনই তোমার স্ট্যাটাসটা ওকে থাকবে, তার মানে তুমি যখন ইউজারের ভিতরে লগ ইন ইউজারের ভিতরে ইউজার মানে এই অ্যাক্সেস এটা দিয়ে দিছো, তখনই কি করে ফেলবা, সাথে সাথে একটা সেশন ক্রিয়েট করে ফেলবা। সেশন ক্রিয়েট কিভাবে করা লাগে, সুপার গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে ডলার আন্ডারস্কোর সেশন। আচ্ছা, ওই যে আমি বারবার বলছি সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, সুপার গ্লোবাল ভ্যারিয়েবল যতগুলো আছে সবগুলোই হচ্ছে একটা অ্যারে আকারে থাকে, অ্যারের ভিতরে আমাদের ভ্যালু দেওয়া লাগে। আর সুপার গ্লোবাল ভ্যারিয়েবলে দেখবো যে ডলার আন্ডারস্কোর থাকে আর বড় হাতের থাকে, এটাকে দেখলেই বুঝা যাবে যে এটা সুপার গ্লোবাল। যত এরকম দেখবো সবই সুপার গ্লোবাল। আর সুপার গ্লোবাল মানে কি, অ্যারের একটা ইন্ডেক্স থাকবে। তো সেশনের ভিতরে ইন্ডেক্সের ভিতরে তুমি বলে দাও যে তোমার ডেটাবেজের অনুযায়ী যে ডেটাবেজে তোমার কি কি ছিল। প্রথমত আইডি ছিল একটা, তাহলে এখানে কি আনবা, সর্বপ্রথম আইডি আনা দরকার আছে। আইডি আসলে আইডি দরকার নেই, তারপর আইডি আইনা রাখো। যে আইডি কি আমি জানি না, এখন আইডিটা কি আছে আমি আদৌ এটা আমি জানি না, তাহলে আপাতত আইডিটা রাখার দরকার নেই। আমরা কি কি আসলে আমাদের দরকার সেগুলো আমরা রাখবো। আমাদের প্রথম দরকার কি, ইউজার নেম। সেশনের ভিতরে একটা ইউজার নেম রাখা দরকার। ইউজার নেম আমার কই থেকে আসতেছে, আমার তো ডেটাবেস থেকে আসছে, এই যে স্ট্যাটাস থেকে আসতেছে না, আমার এই ইউজার নেম না, কারণ এই ইউজার নেমটা কি আমি ডেটাবেসে বোঝানোর জন্য দিছি যে এই যে আমি কিন্তু অমুক। ওই যে জিজ্ঞেস করছে না যে তুমি কে, আমি বোঝানোর জন্য বলছি যে এই যে আমি। পরে যখন পরবর্তীতে তখন তুমি এই যে ইউজারের ভিতর থেকে পায়ে গেলা বা লগ ইন ইউজার পারফর্ম করে তোমার দিয়ে দিল এই যে নাও, এই যে আসলেই তো তুমি অমুক, তখন তুমি এখানে বলে দিবা যে ও আচ্ছা আমি তো অমুক। তাহলে এই যে স্ট্যাটাসের ভিতর থেকে যে আমি ইয়াটা পাইলাম, স্ট্যাটাসের ভিতর থেকে যে আমি ইউজার নেমটা পেলাম, সেই ইউজার নেমটা আমি সেশনে ইয়া করে দেবো, অ্যাকসেপ্ট করে দেবো। তার মানে ডেটাবেস থেকে যে ইউজার নেমটা পাইছো সেটা, নট তোমার টেক্সট বক্স থেকে যেটা তুমি দিছো, তুমি দাও নাই, তুমি ডেটাবেসটা পাইছো, সোজা কথা, ঠিক আছে। পাইলাম, এরপরে ডলার আন্ডারস্কোর আবার সেশন নেই, সেশন আরেকটা ক্রিয়েট করলাম। এবার আমার কি দরকার, ইমেল দরকার। তাহলে ইমেল, আমি যে ডেটাবেস থেকে যে ইমেলটা পাইছি তাহলে ইজ ইকুয়ালস টু আমার যে ডেটাবেজের ইমেল আছে, তাহলে স্ট্যাটাস সেম টু সেম ভাবে স্ট্যাটাস ডেটাবেজের ইমেল, রাইট, ডেটাবেজের ইমেল। ওকে, লাস্ট অফ অল আমাদের কি লাগবে, আমাদের পাসওয়ার্ডটা লাগবে। তাহলে সেশন, এখানে আসলে পাসওয়ার্ড কিন্তু হ্যাশিং এর একটা বিষয় চলে আসে, বাট আমরা আপাতত হ্যাশিং ট্যাশিং দেখাচ্ছি না, তোমাদেরকে ইজিতে কোর্সটা পার করে দিতে চাচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে আমরা ইয়া নিয়ে হ্যাশিং নিয়ে আমি আরেকটা ভিডিও দিব। ওকে, পাসওয়ার্ড, ওকে ডান, এতটুকু ক্লিয়ার তাই না। তো এই যে আমি সেশনটা কি ক্রিয়েট করে ফেললাম তাই না, এবার এই সেশনগুলো তো আমার কাজে লাগাইতে হবে, রাইট। তো কাজে লাগানোর আগে আমি বলে দিই যে যদি আমার ইয়াটা লগ ইন হয়, আমরা আরেকটা সেশন রাখবো নিজের থেকে, যেটা হচ্ছে আমাদের লগ ইনটা কি আসলে হয়েছে কিনা। তো এটা হবে হচ্ছে আমাদের একটা বুলিয়ান ভ্যালু আকার, হ্যাঁ, যে এটা কি লগ লগড ইন কিনা, লগড ইন কিনা, লগড ইন বলে দিলাম যে আমি হ্যাঁ ট্রু। আমার যদি ইয়া হয় সেশনের ভিতরে যদি আমি যদি এই ডাটাগুলো পাই যাই, তার মানে তো আমার লগড ইন, তার মানে কি এটা ট্রু। আচ্ছা, এটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করব, আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি প্রথমত একটু চেক দিই যে আসলে আমার কাজগুলো কি হচ্ছে কিনা। প্রিন্ট আর, প্রিন্ট আর এর মাধ্যমে কি হয় জানো, অ্যাসোসিয়েটিভ যে অ্যারেটা আছে না সেটা প্রিন্ট হয়। কিভাবে করবা, এই যে আমার সেশনটা ছিল না, এই সেশনটাকে জাস্ট কল করে দিলেই পাওয়া যাবে, ঠিক আছে। তো চলো আমরা একটু দেখি আমরা এই সেশনটা আদৌ পাই কিনা, একটু চেক দিই, তারপরে আমরা বাকি কাজগুলো করি। যে আমরা সিসিজেড দিলাম, আর হচ্ছে কি আমাদের পাসওয়ার্ডটা কি ছিল ডিবির সিসি, আচ্ছা ইয়া ইউজার নেম ছিল কোড কভার, ইয়া ছিল সিসিজেড 1 2 3। চলো দেখি, কোড কোড ক্রাফট সিসিজেড 1 2 3, লগ ইন দেই। লগ ইন কন্ট্রোলার ডট পিএইচপিতে আসলো, কোনো কিছু প্রিন্ট করে নাই, ঠিক আছে, কোনো কিছু প্রিন্ট করে নাই, তার মানে আমরা এখনো কিন্তু আমাদের ডেটাগুলো পাই নাই, তাই না। আমাদের ডেটাটা পাইতাম, তাহলে এই যে সেশনটা আমি রাখছি না এখানে, এই সেশনের ভিতরে আমি আমার ডেটাটা পাওয়া যাইতাম প্রিন্টার যেহেতু করছি। ওকে, তো আমরা যদি ইন্ডিভিজুয়াল একটু করতে চাই, চলো একটু ইন্ডিভিজুয়াল করি, যে দেখি তারপর আরেকবার দেখি যে ইকোতে আমি বলতেছি যে সেশন ইউজার নেম এটাকে আমার আছে কিনা। তো সেশন না, আমরা স্ট্যাটাস ইউজার নেমটা চেক দিই যে আমাদের স্ট্যাটাসের ভিতরে যে ইউজার নেম সেটাকে আমাদের আছে কিনা। ওকে, লেটস চেক এগেইন, রিফ্রেশ দেই, কোড ক্রাফট সিসিজেড 1 2 3 লগ ইন। আচ্ছা নাই, তার মানে আমরা এখনো পাইনি, আমরা আমাদের ভুল আছে। আমাদের কি ভুল আছে আমরা একটু চেক দিই, চলো। আচ্ছা সরি মাই ব্যাড, আমাদের কোনো ভুল নাই ভাই, আমাদের কোনো ভুল নাই। আমি তো এটা তো একটা ফাংশন তাই না, এই ফাংশনটাকে আমি এখন কল করছি করি নাই তাই না, এই ফাংশনটাকে তো আমার কল করা লাগবে, কই কল করবা, এখন কথা হচ্ছে এখানে আমাদের একটা মেথড আছে। আমি বারবারই কথা আমাদের একটা মেথড আছে, অবশ্যই আমাদের অনেকগুলো মেথড আছে পিএইচপিতে, হ্যাঁ। এখানে তার মধ্যে আমাদের আরেকটা মেথড হচ্ছে গিয়া, দেখো আমি আগে লিখি তারপরে ডিপেন্ড করি। তো আমি এখন যেটা লিখবো এটা দেখে তুমি প্রথমে বলবা যে এটা কি লিখছি, সার্ভার এটা কি, এটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, তার মানে কি ওর একটা ইন্ডেক্স থাকবে। ইন্ডেক্সের ভিতরে বলে দেই আমি যে রিকোয়েস্ট
আরে রিকোয়েস্ট মেথড, আচ্ছা এখানে ইন্ডেক্সের ভিতর সার্ভারের ইন্ডেক্সের ভিতর আমি বলে দিলাম রিকোয়েস্ট মেথড। যে রিকোয়েস্ট মেথড মানে কি, এই যে আমি লগইনের ভিতরে এই যে মেথডটা রাখছেন এটাই বলে রিকোয়েস্ট মেথড। আমি কিভাবে রিকোয়েস্ট করতেছি, পোস্টে রিকোয়েস্ট করতেছি না গেটে রিকোয়েস্ট করতেছি, এই জিনিসটা প্রথমে আমি চেক দিব। কেন চেক দিব আসতেছি, অবশ্যই আমি বুঝাবো। এখানে আমি চেক দিচ্ছি যে এটা কি ইজ ইকুয়ালস পোস্ট রিপোস্ট, পোস্টে আছে এই জিনিসটা আমার প্রথমে চেক দেওয়া লাগবে। তার মানে কি এটার আমি একটা ইফ ব্লকের ভিতরে রাখবো, রাইট? ইফ ইফ এই জিনিসটা আমার ওকে আছে, যদি জিনিসটা পোস্ট হয় তাইলে হচ্ছে আমার এই লগ ইন কন্ট্রোলটা কাজ করবে, আদারওয়াইজ নট। ঠিক আছে, তার মানে ইফ যদি এটা হয় তাহলে হচ্ছে আমার লগ ইন কন্ট্রোলার, আমি কল করে দিই যে লগ ইন কন্ট্রোলার ভাইয়া তুমি কাজ করো। ঠিক আছে, দ্যাটস ইট। আর যদি না হয়, এলস হয়, তাহলে আমি বলে দিই যে ইনভ্যালিড, কিছু একটা ইকো দিয়ে বলে দিই যে ইনভ্যালিড ইনভ্যালিড। ওকে, তো এখন দেখি আমরা এতক্ষণ ফাংশনাল কল না করে হাই উতাসে পড়ে গেছিলাম। চলো কোড ক্রাফট, আর এখানে হচ্ছে CCZ123 লগ ইন দিই। এই যে দেখো এইটার কথাই আমি বলতেছিলাম। ঠিক আছে, আমরা কি পাইলাম, ইউজার নেম হিসেবে আমি কারে পাইলাম, কোড ক্রাফট কে পাইলাম, ইমেল হিসেবে কাকে পেলাম, cczed@gmail.com কে পেলাম, পাসওয়ার্ড হিসেবে কাকে পেলাম, CCZ123 কে পেলাম, আর 1 কে পেলাম। আচ্ছা এখন এখানে কথা আছে, আমি ইউজার নেমের ভিতরে, ঠিক আছে, ইউজার নেমটা তো আমি দিছি, আমি লগইনের সময় ইউজার নেম দিছি আর পাসওয়ার্ড দিছি। এই যে এক্সট্রা যে ইয়াটা আসলো, জিমেলটা আসলো, এটা কই থেকে আসলো, আমার ডেটাবেস থেকে আসলো না? এটা আনলাম আমি কিসের মাধ্যমে, এই যে স্ট্যাটাসের মাধ্যমে। স্ট্যাটাসের ভিতরে কি আছে, লগইন ইউজার নামক যে আমার যে ফাংশনটা ছিল ইসের ভিতরে, মডেলের ভিতরে, সেই ফাংশনের ভিতরে আমি ইউজারটাকে ইনসার্ট করছি। এই ইউজারের ভিতরে কে কে আছে, আমি যে ইউজার নেমটা দিছি, আমি যে পাসওয়ার্ডটা দিছি, আমার এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কিভাবে রিসিভ করলো, আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা রিসিভ করলো হচ্ছে এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে। এরপরে ও চেক দিল যে আসলে কি ইউজার নেম আর পাসওয়ার্ড মিলছে কিনা। যখন ও দেখলো হ্যাঁ মিলছে, তখনই কি আমরা এই জিনিসটা আমরা পাস করে দিয়ে দিল। ওকে, আশা করি আরেকবার একটা আমরা ফ্লোচার্ট তোমাকে বলে দিলাম। এখন আমি একটু ভেরিফাই করি জিনিসটাকে আসলে ঠিক আছে কিনা। আমি এখানে পাসওয়ার্ডটাকে কাট করে ভুল দিয়ে দিলাম, চলো দেখি কি হয়। এই যে দেখো এখানে কিন্তু এখন কিছু আসতেছে না, যখন তুমি ভুল দিবা তখন কিচ্ছু আসবে না। ঠিক করি আবার, চলো CCZ123 এখন নিতে আসতেছে। ওকে, আমাদের গোল ছিল এটা, এটা আমাদের পাওয়া। তো এটা যখন পাই গেছে, এটা হচ্ছে আমরা ডিবাগিং পারপাসে ইউজ করি যে আচ্ছা আমি কি পাইতাছি কিনা। তার মানে এটা আমাদের নরমালি দরকার নেই। এখন আমরা আমাদের দরকার কি? আমরা যখন লগ ইন আমাদের সাকসেসফুল, তখন হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাওয়াটা হচ্ছে আমাদের লক্ষ্য, তাই না? আমাদের মূল লক্ষ্য থেকে এটাই। তো এর জন্য আমি এখন ড্যাশবোর্ডে চলে যেতে চাই। ড্যাশবোর্ডে আমি কিভাবে যেতে পারি, ইজি প্রসেস, ইজি প্রসেস। তো এটার জন্য জাস্ট হেডার কল করো। এটার ভিতরে আমি এইচটিটিপি রিকোয়েস্ট দিচ্ছি। এইচটিটিপি রিকোয়েস্ট মানে কি, তোমার এই যে লিঙ্কটা আছে না, লিঙ্কটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টের কাজ। এইচটিটিপি রিকোয়েস্টের ভিতরে হেডারের ভিতরে তুমি কোটেশন নিয়ে, কোটেশনের ভিতরে বলা যে লোকেশন, তুমি কোন লোকেশনে যাইতে চাও সেটা এখানে বলা লাগবে। ডট ডট স্ল্যাশ, এখানে আমি আছি কি অলরেডি কন্ট্রোলারের ভিতরে, তাই না? কন্ট্রোলার থেকে বের হয়ে আমি চলে যেতেছি কি ভিউতে। ডট ডট মানে হচ্ছে দুইটা ফোল্ডার বের হয়, কন্ট্রোলার থেকে বের হলো, বের হয়ে চলে গেল কোথায়, ভিউর ভিতরে ঢুকে গেল। ভিউর ভিতরে কই যাইতে চাইতেছি, ভিউ তো আমি এখন বলি নাই, তাহলে ভিউতে যাব। ভিউর ভিতরে আমি চলে যাবো হচ্ছে ড্যাশবোর্ড ডট পিএইচপি, ড্যাশবোর্ড ডট পিএইচপি। যদি সেশন টেশন সবকিছু ওকে থাকে, আর এটা হয়ে দেন হচ্ছে কি আমি ইসের থেকে এক্সিট হয়ে যাব, আমার হেডার থেকে আমি এক্সিট হয়ে যাব আগের হেডার থেকে। ঠিক আছে, যদি এটা না হয় এলসে আমি কিছু একটা বলে দিই যে ইকো করে দেই যে ইনভ্যালিড ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস। ক্রেডেনশিয়ালস মানে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাকে বলে আর কি। ওকে ডান, আমরা এবার একটু চেক করি যে আমাদের সবকিছু ওকে কিনা। রিফ্রেশ দেই, এখানে আমি আমার ইউজার নেমটা দেই আর পাসওয়ার্ডটা দিয়ে দেই CCZ123। চলো দেখি যদি ডিরেক্ট ড্যাশবোর্ডে চলে যায় তার মানে ইটস ওকে, তার মানে ইটস ওকে। ঠিক আছে, তো এখানে আমি একটু ছোট্ট করে লগ আউট ফাংশন এটা করে ফেলি। এখানে আমি একটা পেজ রাখি যে অ্যাঙ্কর লিংক, তার নাম দিয়ে দিই হচ্ছে লগ আউট। ওকে, লগ আউট। এবার একটু দেখি যে আমাদের এখানে লগ আউটটা আসছে কিনা। ইয়েস, লগ আউট নামে আমাদের একটা বাটন নিয়ে চলে আসছে। তো চলো আমরা একটু লগ আউটের ফাংশনালিটি দেখি। আজকে আমরা এই লগ ইন আর লগ আউটটাই দেখবো, পরবর্তীতে আমরা ইনসার্ট মিনসার্ট কোয়েরি মুইরি গুলো দেখবো। তোমাদের মেইনলি আমার ফোকাসটা ছিল যে সেশনটা দেখানো। আচ্ছা তার আগে আরেকটা জিনিস একটু দেখাই দিই, যেটা নাম দিচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড দেই নাই ভিউতে, দেখছো? তো এটা একটু চেঞ্জ করি আমরা, ঠিক করি ড্যাশবোর্ড। তার মানে এটা আমার আরেকটা কোথায় চেঞ্জ করা লাগবে, আরেকটা কোথায়, আরেকটা কোথায়, রেজিস্ট্রেশনের ভিতরে না, লগ ইনে এই যে এইখানে লগ ইন কন্ট্রোলারে এই যে ড্যাশবোর্ড। ওকে, এখানে ড্যাশবোর্ড করলাম, দেন আমাদের আর কোনো এরর নেই। আচ্ছা আমরা আরেকটু কাজ করবো যে ভিউতে লগ ইনে এখানে আমাদের আরেকটা ব্রেক দরকার, রাইট? এখানে আরেকটা ব্রেক দরকার।
ডান। এবার আমি কি করব, যে লগ আউট ফাংশনালিটি করব। তার আগে আরেকটা কাজ একটু করব, যে এখানে যে আমি সেশনে আরেকটা ইউজেস কেস আছে, ইউজ কেস সেশনের কিন্তু একটা না, অনেক ইউজ কেস। তো আরেকটা ইউজ কেস হচ্ছে, মনে করো তুমি লগ ইন করো নাই, তুমি লগ ইন করা অবস্থায় নাই, তখনও তুমি এই যে যে ড্যাশবোর্ডের মধ্যে রিডিরেক্ট করে ফেলতেছো। লাইক সাপোজ যে আমি আরেকটা পেজ খুলি, এখানে বিষয়টা আমি কি বোঝাতে চাইতেছি বুঝো, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট অমুক তমুক ভিউর ভিতর থেকে আমি চলে যাইতেছি কই, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড ডট পিএইচপি, ডিরেক্ট চলে যেতে পারছি। কিন্তু আসলে কি তা হওয়া উচিত ছিল? তুমি লগ ইন না হলে তুমি যেতে পারবে না। তো এটা তুমি এখন চেক করবা। চেক করার জন্য এখানে আমি কি লিখবো, পিএইচপি লিখবো, পিএইচপি কোডগুলো লিখবো। তো এখানে পিএইচপি স্টার্ট করি, দুইবার পিএইচপি লেখা লাগবে এখানে, কেন পরে আসতেছি। প্রথমত তোমার সেশনটা যে তুমি ক্রিয়েট করছিলে সেশনটাকে স্টার্ট করবা। সেশন স্টার্ট করা খুব ইজি, ইয়া করো যে সেশন সেশন স্টার্ট স্টার্ট সেশন স্টার্ট করতে এইভাবে, ঠিক আছে। সেশন স্টার্ট করার পরবর্তীতেই তুমি চেক দিবা যে সেশনটাকে আসলে স্টার্ট হয়েছে, বা আমার যে ইয়াটা আছে, আমার যে পেজগুলো আছে, এই পেজের ভিতরে কি আসলে সেশনটা আছে। সরি, এখানে কোনো ডলার হবে না, নর্মাল সেশন স্টার্ট। এখন আমি চেক দিব যে আমার যে ডেটাবেস, ডেটাবেস না, আমার যে ইন্টারফেস বা আমার যে লগ ইন পেজের পরে সেশনটা নিয়ে আসার কথা, ওই সেশনটা কি আছে। তাহলে এই চেক দি ইফ যে আমার সেশনটা কি আছে কিনা, সেশনের ভিতরে কে আছে কিনা। এই যে আমি দেখো কন্ট্রোলের ভিতরে কারে কারে আনছি, ইউজার নেম আনছি, ইমেল আনছি। এখানে আমার প্রাইমারি হওয়া উচিত কি ইউজার নেম। তাহলে আমি এখন চেক দিব যে আমার সেশনের ভিতরে কি আমার এই ইমেলটা কি আছে। আরে 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 আরে, কি করলাম, আমার এই ইমেলটা কি, সরি ইমেল বলতেছি, আমার কি ইউজার নেমটা আছে। তো এটা আমি চেক দিই যে ইফ এই ইমেলটা, সরি এই ইউজার নেমটা কি আমার আছে কিনা। তো এটা চেক দেওয়ার জন্য, আছে কিনা চেক দেওয়ার জন্য তোমার করা লাগবে ইজ সেট, যে এটা কি ইজ সেট অবস্থায় আছে কিনা। যদি নর্মালি চেক দাও দেখবে কি ও বলতো হ্যাঁ আছে, এই যে নাও, কিন্তু আসলে তো নাই। ইজ সেট যখন বলতো, এই দেখো আমার প্রজেক্টের মাধ্যমে আরেকটা জিনিস আছে, ইজ সেট নাকি সেট না, যে সেটে আছে নাকি নাই। আমার কি ওই যে আমার আউটপুট আসছিল একটা এরর, ওটা আমার কি ছিল, একটা সেট ছিল। তো ওই সেটটার ভিতরে কি ইউজার নেমটা আছে কি নাই, সোজা কথা। এই সেটের মিনিং হচ্ছে এটা। যখনই আমি দেখছি হ্যাঁ এটা সেট, এটা তো আছে, ইজ সেট মানে এটা সেট, তখনই আমি বলবো যে এই যে যে নিচের যে পেজগুলো এগুলো আসবা, আদারওয়াইজ আসবা না। তো আসলা ভালো কথা। তার মানে এই ব্লকটা এখানে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে ব্লকের অংশ, এই যে ভিতরেগুলো ব্লকের অংশ। এরপরে আবার পিএইচপি ওপেন করো, আবার পিএইচপি ওপেন করে এখানে পিএইচপি অফ করে এখানে জাস্ট ব্লকটাকে ক্লোজ করে দাও, দ্যাটস ইট। এখানে কি করলাম বলো দেখি, এই যে যে ভিতরে এটা আছে না, এটা হচ্ছে ব্লকের ভিতরে এক্সিকিউট হচ্ছে, ইফের ভিতরের অংশ ব্লক, আর এটা হচ্ছে ব্লক শেষ। আর যদি এলস হয় তাহলে এলস হয়, তাহলে হচ্ছে এলস হলে তুমি এটা রিডিরেক্ট করে আবার কই দিয়ে দাও। আমি বলে দিই যে হেডার দিয়ে, আমি বলে দিই যে তুমি আবার রিডিরেক্ট হয়ে লোকেশন রিডিরেক্ট করে তুমি আবার চলে যাও কি লগ ইনে। তাহলে আমি তো এখন ভিউতেই আছি, তাহলে ডট ডট স্ল্যাশ লগ ইন ভিউ ভিউ স্ল্যাশ লগ ইন ডট পিএইচপি। ওকে, ডান, আশা করি ঠিক আছে। আমরা এখন একটু ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি, দেখো যাইতে পারলাম, হ্যাঁ আবার ভিউ থেকে ড্যাশবোর্ডে যাই, চলো ড্যাশবোর্ড ডট পিএইচপি, দেখো যায় না, অটোমেটিক লগ ইনে চলে আসে, দেখছো। আবারও দেই ড্যাশবোর্ড ডট পিএইচপি, যায় না। বানানি বল লিখছি, এবার যাইব কি, ড্যাশ বোর্ড ডট পিএইচপি, বোর্ড আর দেই নেই কি রে ভাই, কত ভুল করছি, দেখো যায় না, অটোমেটিক্যালি লগ ইনে চলে আসে। এই কাজটা তোমার করা লাগবে, ঠিক আছে। তো হইলো, এবার আমরা একটু লগ আউটের ফাংশনালিটিটা দেখি, চলো। লগ আউটের জন্য তোমার কন্ট্রোলারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে, যেটা সরি ফাইল ক্রিয়েট করা লাগবে, যেটার নাম দিবে তুমি হচ্ছে লগ আউট কন্ট্রোলার ডট পিএইচপি। এবার এই জিনিসটাকে লিঙ্ক করো কই থেকে জানো, এই জিনিসটা তুমি লিঙ্ক করো হচ্ছে ড্যাশবোর্ডে, এই যে এখানে, এখানে বলো ডট ডট স্ল্যাশ, এটা চলে যাবে হচ্ছে আমার কন্ট্রোলারে, কন্ট্রোলারের ভিতরে যে আছে আমার লগ আউট কন্ট্রোলার ডট পিএইচপি, এখানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পরে জিনিসগুলো চেক দিবে। তো লগ আউট ডট কন্ট্রোলারে প্রথমে আমি পিএইচপিটাকে ব্লকটাকে ওপেন করি, দেন এখানে কোড টোড ব্লক করি। তো সর্বপ্রথম আমার যে সেশনটা ছিল সেশনটাকে আমি প্রথমে স্টার্ট করবো। সেশন স্টার্টের জন্য ওই কি এই যে সেশন স্টার্ট হয়ে গেল, সেশন স্টার্টিং ডান। এবার যে সেশনটা ছিল না ওইটা জাস্ট ডিস্ট্রয় করে দেবে, আর কিচ্ছু না। সেশন নাকি ডেস্ট্রয় সেশন, না সেশন ডেস্ট্রয়, ডেস্ট্রয় সেশন আই থিঙ্ক সো, ডেস্ট্রয় ডেস্ট্রয় না সেশন ডেস্ট্রয়, ঠিক আছে। সেশনটাকে ডেস্ট্রয় করবা আর সেশনটাকে আনসেট করে দিবা, আনসেট। এত ইজ সেট ছিল, ওই যে আমরা যে ইজ সেট ফাংশন ইউজ করছি মনে আছে, সেশনটাকে ইজ সেট দিয়ে চেক দিলাম, তখন এই যে এই যে এই যে এই যে কই 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 ভাইয়া, হোয়ার আর ইউ, এই যে ইজ সেট, এখন কি সেট ছিল,
এখন আমি এটা আনসেট করে দিলাম, ঠিক আছে, যে তুমি আর সেট থাকতে পারো না ভাই, তুমি বেড়ে যাও। হয়ে গেল, সেশন হয়ে গেল। আর এটা হচ্ছে আমি রিডেট করাই দিই, হেডার লোকেশন দিয়ে দিই একটা, যে লোকেশন রিডেট করে আবার কই দিয়ে দেওয়া উচিত আমার লগ আউটে, সরি কি কইতেছি লগ ইনে, আমি খালি উল্টা পাল্টা কথা কইতেছি আজকে, সরি সরি, লগ ইন ডট পিএইচপি তে আমি আবার রিডেট করে দিব। ওকে, সেশনকে তুমি চাইলে আবার স্টার্ট করতে যেহেতু অফও করতে পারো, দরকার নাই। চলো একটু চেক দিই আমাদের কি অবস্থা। আমরা সর্বপ্রথম একটু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে প্রথমে ঢুকি, যে কোড ক্রাফট CCZ123 লগ ইন। এই লগ ইন নিল না, আমি আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু একটা ভুল দিছি। কোড ক্রাফট CCZ123। আচ্ছা, আমাদের কিছু একটা ভুল হয়েছে। হ্যাঁ, আমরা এখানে কি করে দিছি জানো, আমি এখানে প্রিভেন্ট করে দিছি, পুরাটাই প্রিভেন্ট করে দিছি, যে যখন আমার এই যে ইয়াটা এটা ঢুকতেই পারতেছে না আমার ইসে, লগ ইনের পরবর্তী তো হচ্ছে লগ ইন করতে পারতেছে না কেন, চলো দেখি। আচ্ছা, ফার্স্টে যদি একটু চেক দিই, আমরা হেডারের পরে কি বলছিলাম না, একটা এক্সিট ফাংশন ইউজ করা লাগবে, ওইটা করি নাই। ওকে, দেন আমরা যেটা করি নাই, আমি আমি কিন্তু ভিডিও অফ করে খুঁজছি, ঠিক আছে, বললো না যে ভিডিও অফ করে খুঁজে কি পাট্টা লইতেছে। ভিডিও অফ করার কারণে খোঁজাখুঁজির পরে আমি পাইলাম যেটা, সেটা হচ্ছে আমরা আহ, আহ, এই যে এখানে লগ ইনে এখানে সেশনটা স্টার্ট করছিলাম না, ভিডিওটা টান দিয়ে দেখে দেখো, এই যে এরকম ছিল। পরবর্তীতে যখনই হচ্ছে তুমি এখানে বলে দিবে সেশন স্টার্ট, সেশন স্টার্ট, তখন এটা হচ্ছে শুরু হবে। যদি তুমি সেশন শুরুই না করো তাহলে তো এইগুলা তো ভ্যারিয়েবল গুলো তো হচ্ছে গিয়া স্টোর করবে না, ঠিক আছে। তো এরপরে এখানে আমি এখানে লগ আউটের ফাংশনালিটি চালাইছি, এখানে এক্সিট করে দেওয়া লাগবে ম্যান্ডেটরি, ঠিক আছে। করলা, এবার চলো চেক দিই, রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে এখানে বলে দেই যে কোড ক্রাফট আর পাসওয়ার্ডটি CCZ123 লগ ইন করি, এই যে এবার কিন্তু লগ ইন আসছে। আচ্ছা, লগ ইন তো আসলো, আমি ব্যাক বাটন ইউজ করে ব্যাকে আসছি, এবারে আবার এই যে এই বাটন ইউজ করে ভিতরে ঢুকতে পারতেছি, এই বেরোলাম, এই ঢুকলাম, এই বেরোলাম, এই ঢুকলাম, দেখছো বারবার কিন্তু ঢুকতে পারতেছি, বেরিয়ে পারতেছি, কারণ কি এখনো সেশনটা আমার রয়ে গেছে, আমি লগ আউট করি নাই। কিন্তু লগ আউটে ক্লিক করবা, দেখো এখন তোমার এখানে অপশনই নেই বেরোয়ার, দেখছো ছোট হয়ে গেল গা। তো যখন তুমি লগ আউট করে সেশন নাই হয়ে গেছে, এই জন্য কি এখানে পেজের থেকে এগুলো চলেছে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রজেক্টের মাধ্যমে সেশন এবং হচ্ছে গিয়া ইসেট মিসেট এইসব শিখার প্রথম দিন ছিল। এটা হচ্ছে আমাদের ডে 1। আমরা ডে 2 শিখবো কিভাবে হচ্ছে গিয়ে আমরা ডেটাগুলোকে ইনসার্ট করতে পারি, দেন সিকোয়েন্সিয়ালি আপডেট ডিলিট এগুলো দেখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।